welcome to the Watson Brothers 20th anniversary of Ohom live chat. আমি সব মিথ্যা কথা বলছি অ্যাকচুয়ালি সাকিব ভাইও নাই ইমরানও নাই এটা জাস্ট আমি আমার লোনলিনেস নিয়ে কথা বলবো এন্ড আমি আমার পেটের মধ্যে আকাশ বাজায় ইন্ট্রো বাজাবো অ্যাকচুয়ালি দ্যাটস আ লাই but a September 23rd day we celebrated 20 years of the release of our only album Ohom যেটা আপনার যদি কাশি থাকে আপনি বলতে পারেন বাট এখানে ইমরান আছে আমাদের ভাইয়া আছে আর মাস্টার এন্ড কমান্ডার অন দ্য ফার সাইড অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ফারহান এখনই আসতেছে হি ইজ রেসিং টু কাম টু হিজ ল্যাপটপ বা ফোন খুব শিগগিরই সো উইদাউট ফার্দার অ্যাডু ভাইয়া ইমরান কই সাকিব ভাই অন করে দিবেন টোস্ট ভাইয়া Yay! Hi. Thanks to the miracle of modern technology, আমরা simulcast করছি all across the social medias. Oh and wow. we have YouTube Kaiser Hamid watching us We have YouTube GMX official channel আছে, Facebook Arafat'Er page, Watson Brothers page, Geeknet, GMX BD ইত্যাদি অনেক জায়গায় এটা is going live. আমার প্রোফাইলও লাইভ যাওয়ার কথা বাট ওটা একটু ঝামেলা হয় লেট মি সি আমার প্রোফাইলে কি অবস্থা না আমি আপনার প্রোফাইলই দেখতেছিলাম সাকিব ভাই আছে হ্যাঁ ওটা আমি আসলে Watson ফ্রেন্ডসে Brothers অটোমেটিক page-এ ফ্রেন্ডসে চলে দেখতেছি। যায় ওটা আমি পাবলিক করে দিচ্ছি ও ওকে ইয়েস আমি সব দেখতেছি আমি ওয়াটসন ব্রাদার্স এর পেজ থেকে কমেন্টে উত্তর দিব অলরাইট সো উইয়ার ইন ঠিক আছে ইয়েস অলরাইট Arafat, this is something you wanted to do, so do it. আচ্ছা ঠিক আছে সো আবার মতো। আই গেস আমরা আই কম্পাইল সাম কোয়েশ্চেনস যেগুলো আমরা কালেক্ট করছি ফ্রম কমেন্টস এন্ড ইভেন্ট পেজ থেকে সো আমরা আই গেস বিফোর উই টক অ্যাবাউট দ্য পাস্ট এন্ড বিফোর উই টক অ্যাবাউট মেমোরিজ লেটস অ্যাড্রেস দ্য স্ট্রিমিং থিং which is যে জি সিরিজের সাথে কথা হয়েছে আমাদের ভেরি গুড ফ্রেন্ড এন্ড ড্রামার মিলন সে এখন জি সিরিজে হি হ্যান্ডলস দ্য ডিজিটাল স্টাফ সো সে হি ইজ ইন টাচ উইথ স্ট্রিমার্স আমাদের অরিজিনালি যেটা হয়েছিল আমি অহম আপলোড করছিলাম যখন প্রথম স্পটিফাই আসছিল লাইক বিফোর ইট ওয়াজ আ বিগ থিং তারপরে কয়েক বছর পরে যখন জি সিরিজ সবকিছু আনছিল তখন ওরা টেক ডাউন দিয়ে সবকিছু নামায় ফেলছিল এখন ওই জিনিসটার জন্যই বেসিক্যালি আটকায় আছে আমিও আমাদের সাইড থেকে ওই ভেরিফাইড প্রোফাইল কি কি দিছি ওর সাইড থেকে দিতেছে ইটস আ ম্যাটার অফ আ ফিউ ডেজ এখন এবং রিসেন্টলি গত বছর এই লাস্ট উইক উই ফিক্সড আউট দ্য অ্যাট্রিবিউশন এন্ড এভরিথিং সো হোপফুলি উইদিন আ উইক অর টু চলে আসবে এন্ড তাছাড়া আমরা অহোম অ্যালবামটাকে আবার রিমাস্টার করতেছি সো অবভিয়াসলি আমাদের কাছে এট দিস পয়েন্ট উই ডোন্ট হ্যাভ দ্য ট্র্যাকস বাট আমাদের কাছে মেইন ওই গোল্ডেন মাস্টার ওয়েভটা আছে যেটা আমাদের ফ্রেন্ড কনক্লুশন হঠাৎ বাঙ্গু বিবি ট্রেন রেক অনেক কিছু ব্যান্ডে বাজায় এন্ড সাউন্ড ইঞ্জিনিয়ার একরাম ওয়াসি করতেছে সো আমরা উইল হ্যাভ আ রিমাস্টার্ড 20th অ্যানিভার্সারি এডিশন অফ অহোম ফর ইউ সুন যেটার একটা রিমাস্টার শুনছি এন্ড ইট সাউন্ডস রিয়েলি গুড সো এটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড সো দ্যাটস দ্য স্ট্রিমিং কোয়েশ্চেন and also we have a big surprise coming for you guys in a week or two যেটা আমরা এখন বলবো না because it's a surprise So there you have it, guys, on the screen. It হচ্ছে অহমের album cover. Watson Brothers অহমের album cover যেটা was done by the extremely talented কি জানি নাম ভুলে গেছি ওসমান গনি ওসমান গনি যে at that point in time আমেরিকাতে স্পেশাল এফেক্টস হাউসে কাজ করছিল ভিএফএক্স হাউসে কাজ করছিল ট্রিমেন্ডাস আর্টিস্ট এক্সট্রিমলি ট্যালেন্টেড যেটা দেখেই বোঝা যাচ্ছে এবং এক্স্যাক্টলি হোয়াট দ্য কাইন্ড অফ আর্টিস্ট দ্যাট উই লাইক স্লাইটলি উইয়ার্ড সো এই অ্যালবাম কাভারের পেছনে আসলে আমার তেমন কিছু ছিল না ওয়ার ইউ গাইজ ইনভলভড ইন ইট নাকি এটা জাস্ট ফারহান ওসমানের সাথে ইট ওয়াজ অল অ্যাবাউট ফারহান ফ্রেন্ড অ্যান্ড লিটল নোন ফ্যাক্ট হচ্ছে ওসমানের আম্মা খুবই ফেমাস একজন মানুষ যাকে আমরা কেউ চিনি না কিন্তু ওনার কাজকে আমরা সবাই চিনি সুমিজ হট কেক নামে একটা যে অ্যামেজিং বেকারি আছে সো বেকারি কেকস এটসেট্রা ইজ দ্য ফার্স্ট পাবলিক কি বলবো মানে আগে একটা সময় ছিল বাংলাদেশে ভালো কেক পেতে হলে ইউ হ্যাভ টু গো টু হোটেল শেরাটন অথবা পূর্বানি এসব জায়গা থেকে ভালো কেক বার্থডে কেক ব্যবস্থা করা হতো আর নর্মাল বেকারি কেকগুলো অসহ্য ছিল দেন সুমিজ হট কেক এসে ফার্স্ট ব্ল্যাক ফরেস্ট কেকটা বাংলাদেশে নিয়ে আসে অ্যাজ ফার এজ আই রিমেম্বার অ্যান্ড ওটা খেয়ে আমরা মারা গেছি সো সুমিজ হট কেকের যে অ্যামেজিং সব ডেলিকেটাসেন বলি পেটিসেরি বলি বা হোয়াট এভার কেকস এন্ড ওইসব বলি এগুলো হচ্ছে ওসমানের আম্মুর তৈরি সো এটাই আচ্ছা আমি জানতাম না 20 years too late শাকিব ভাই
আরো 20 বছর আগে জানতাম লাইফ আরো এই অনেক জন্য ভালো হইতো। হ্যাঁ, এই জন্য কিন্তু কাভারের কালার থিমও কিন্তু একটা ব্ল্যাক ফরেস্ট কেক টাইপ। হুম। না ওটা এটা মন ছিল হইতেছে একটা গ্রিন, দেখে। ব্লু, একটা রেড, একটা ব্রাউন আমার মনে আছে। ওয়াও, সো ইন্টারেস্টিং। তো শুরু করো, লেটস স্টার্ট। সো আই গেস লেটস স্টার্ট। আমাদের সবাই অ্যাকচুয়ালি একই প্রশ্ন জিজ্ঞেস করে যে ওয়াটসন ব্রাদার্সের অরিজিনটা কি। অ্যান্ড গত আমরা সবাই একটু সেন্টি হয়ে গেছি আমাদের বুড়া বয়সে। সো I'll tell you about the origin যে শাকিব ভাই আমাদের মানে বিফোর there was a Watson there was a শাকিব ভাই। অ্যান্ড আমরা ক্রিপ্টিক ফেটের বিরাট ফ্যান্স ছিলাম। আমাদের একটা ব্যান্ড ছিল দি অ্যাটেম্পটেড ব্যান্ড, যেটা এখনো আছে। অ্যান্ড আমাদের প্রথম বড় কনসার্টে শাকিব ভাই আসছিলেন। আমরা স্মেলস লাইক টিন স্পিরিট কভার করছিলাম, আর তারপরে যখন বলতেছিলাম তখন শাকিব ভাই বলছে না, বিকজ আমরা বেশি ভালো ছিলাম না। বাট ওখান থেকে সামহাউ উই গট টু আ পয়েন্ট ওয়ার শাকিব ভাই আমাদের সাথে কনসার্টে মাঝে মাঝে গান গাইতেন। অ্যান্ড শাকিব ভাইয়ের তখন অনেক ফ্রেন্ডদের হলুদ টলুদ হইতেছিল। সো উই হ্যাড আ হলুদ সেট আপ, যেখানে মানে মানে ফর কনসার্ট যেখানে শাকিব ভাই গান গাইতে চায় বাট ক্রিপ্টিক ফেটের জন্য সুটেবল না, বিকজ ক্রিপ্টিক ফেট ইজ মেটাল। সো ওইখান থেকে ইমরান আর আমি প্রবলি ভাবছি যে একদিন আমরা শাকিব ভাইকে বলি চলেন একটা ব্যান্ড ফর্ম করি। অ্যান্ড ওয়ার্স্ট কেস সিনারিও উনি অনেক ফানি ভাবে না বলবে, কারণ উনি অনেক ফানি ঝাড়ি মারে। কিন্তু উনি তখন বলছে যে হ্যাঁ, তাই বলছি, কিন্তু আমি বেস বাজাবো না, ফারহান বেস বাজায়। ফারহান অ্যাটেম্পটেড ব্যান্ডে 2 সপ্তাহের জন্য গিটার বাজাইছিল, বাট ছাইড়া দিছিল বিকজ টেকনিক্যালি আমার থেকে অনেক ভালো ছিল। সো this is the same case in Watson. She's technically আমাদের সবার থেকে মানে অনেক ভালো মিউজিশিয়ান, আল্লাহ আমার বাঁচাইছে থেকে নাই না। এখন। And that's how we formed the band. শাকিব ভাই, আমরা যখন আপনাকে বলছিলাম যে ওয়াটসন ব্রাদার্স ফর্ম, ওয়াটসন ব্রাদার্স তো বলিনি আমরা, প্রবলি বলছিলাম ইভিল সেইটান বা এরকম কোন একটা নাম, একটা ব্যান্ড ফর্ম করি, আপনার তখন কি মনে হয়েছে? No, I remember তুমি আমাকে ফোন দিছিলা, ফোন দিয়ে বলতেছিলা যে দ্য অ্যাটেম্পটেড ব্যান্ড ইজ নট ওয়ার্কিং আউট, এই প্রবলেম ওই প্রবলেম, কি প্রবলেম বলতেছিলা। আমাকে And- বলেছে শাকিব and- ভাই। Let's start with the new guitarist. সো অনেক ঝামেলা হচ্ছে, সো ইউ গাইস কুড মেক ইট ওয়ার্ক উইথ দ্য পিপল ইউ আর প্লেইং উইথ। সো তখন তুমি বলছিলা যে তুমি আর ইমরান ভাবতেছো যে ক্যান উই ডু আ নিউ থিং, নিউ ব্যান্ড, যেখানে আমি ইনভলভ থাকবো। সো আমি আসলে তখন আমি এগ্রি করছিলাম, বিকজ তখন আমি রিসেন্ট নতুন ইউটিউব শোনা শুরু করছি, পুলিশ শোনা শুরু করছি। অ্যান্ড আমার জন্য দোজ আর ভেরি ইজি লাইভ সংস, মানে যেটা মানে ওয়ান্স ইউ সিং মেটাল, ওয়েস্টার্ন পপ, ওয়েস্টার্ন রক ইজ নাথিং। সো আই ওয়াজ লাইক ওকে ফাইন, এগুলো গাইতে মজা লাগে, সো এগুলো গায়ে দিব। ওই স্কুলের ছোটো ছোটো স্কুলে ওয়াটসন তোমাদের টিএবি বাজাইতো, ছোটো ছোটো স্কুলে, তারপরে টিএবি বাজাইতো, অলিয়াস ফর্সেতে বাজাইতো, তারপর তুমি যেটা বললো একটা গায়ে হলুদ সেট আপ ছিল। সো আই ওয়াজ লাইক ইটস গোনা বি ফান। এই ফারহান ইজ হিয়ার, লেট মি জাস্ট ব্রিং ফারহান ব্যাক ইন। তো just in আল্লাহ, time. ইমরান আরো ডিমোটেড। কি what? ইমরান প্রথমে শাকিব ভাইয়ের পাশে ছিল, তারপরে আমি আসছি, আই গট প্রমোটেড টু টোরি নাম্বার 1। তারপরে ইমরান তখন Last box এ চলে শাকিব গেছে। ভাই বলছে যে না, বাট তুই তো ফারহানের পাশে। Should I do this? Okay. হ্যাঁ, yeah. ওয়াও। Okay. So the question that Arafat, যেটা সবাই জিজ্ঞেস করে যে how was the attempted how was the Watson Brothers form? So it started with a phone call to me, যেটা আগে থেকে ইনফ্যাক্ট I started doing live shows with the attempted band. ফারহান, তুমি 2 সপ্তাহের জন্য বোধহয় the attempted band জয়েন করছিলে as a guitarist. How was that experience? I never joined. There you have it. Farhan experience. He never joined. কিন্তু আমরা জ্যাম করছিলাম 2 সপ্তাহ। I never joined. Yes, we jammed. আমাকে তুমি বলছো আসতে, আমি গেছি একদিন বাজে একবার। কেন We তো practiced বাসায় যে once. রিঙ্কু ডার্টি জোকস? তারপর আসিফ না, আমরা- জামানকে বলছে রিপ্লেস সামওয়ান। বলছে কি আমার what? ও বলছে হচ্ছে বলে একটা ভালো গিটার, ও ফারহাদ ভাই আপনাদেরকে করতে বলছে না না, আমার চেয়ে আর একটা ভালো গিটারিস্ট তোমাদের দিতেছি, একটা আরেকটা ছেলে। আচ্ছা, নাম বললো না। নাম বলতে নাম তো বলে দিছো একবার। ঠিক আছে। নাম বলে নাই। জামান আসিফ। Yes. That's right. সো আরাফাতের সাথে তখন at that point I think I was spending a lot of time মানে আড্ডা মারতাম। সো আরাফাত যখন বললো যে let's do a band, so I was like I'm not going to play the bass because I play the bass for Cryptic Fate, and I wanted Farhan in because we needed somebody to play the bass. Plus আমি একটু ভয় ছিলাম যে জাস্ট তোমাদের সাথে কি হবে God knows. So আমার sanity check একটা দরকার ছিল, which is why I wanted Farhan in the band. Because you didn't That's want how to I be a think- sanity deceiver. Right.
and I think was this ফারহানুদ্দিন বলতেছিল যে এটা কি স্টার সার্চের জন্য ব্যান্ডটা হয়েছিল? হ্যাঁ আমার No, মনে ওটা হয় পরে। স্টার সার্চে No, that was later. Oh no, that was That was- later because we had the that was demo later. first. ওই যে টোন এন্ড টিউনে That's right. সো স্টার সার্চ হওয়ার আগে কি ওয়াটসন স্টার সার্চ নিয়ে যারা স্টার সার্চ চিনে না উইল টক অ্যাবাউট ইট লেটার সো সো হোয়াট ওয়াজ ওয়াটসন ডুইং বিফোর দ্য স্টার সার্চ আচ্ছা এখনই বলি স্টার No, সার্চ হচ্ছে wait. 1999 2000 এ বিএটি নামে বাংলাদেশের no, একটা no. কোম্পানি আছে কি লেট মি ফিনিশ ডিসক্রাইবিং স্টার সার্চ 99 2000 এ বিএটি নামে একটা কোম্পানি আছে আমরা সবাই চিনি ওরা ওই বাংলাদেশের ফার্স্ট এভার মিউজিক ব্যান্ড স্টার সার্চ নামে একটা জিনিস করছিল যেখানে all these new bands could give demos and then if they were selected there was a competition live সবার স্টেজে বাজাতে হবে ওখান থেকে একজন উইনার ডিক্লেয়ার করা হতো সো It was ফার্স্ট a battle of the bands. হ্যাঁ ব্যাটল অফ দ্য ব্যান্ডস ফার্স্ট এডিশনে ক্রিপ্টিক ফেট ছিল উই কেম ইন উই ডিডন্ট উইন লেটস পুট ইট দ্যাট ওয়ে and then We came second third. edition we came third and then second edition Watson ছিল again we didn't win but Arafat got a statue out of that at a best No, drummer. যেটা but আছে you're আমার right. এখনো But we did get formed because of that. Formationটা was part of that. Yes, you guys were আমরা- saying. Oh, by এই the যে way, আচ্ছা। Imran, তোকে নিয়ে একজন কমেন্ট লিখছে ইলহান হোসেন ফাহিম, the most dashing guitarist in Bangladesh has arrived. আমার মনে হয় এটা ফারহান ঢুকার সাথে এটা না কোইন্সাইড কিন্তু করছে ফারহান তো craziest. হ্যাঁ, তুই টেকনিক্যালিটির জন্য জিতে গেছিস। আমি ফার্স্ট হাফ সেকেন্ডের জন্য ভাবছিলাম পরে দেখলাম টাইমিং অফ দ্য কমেন্ট I feel like আরাফাতের এই ট্রফিটা হলো যে আমাদের I think everyone has a class 5 or 6 এর একটা trophy for like best আমার discipline. লাইফে একমাত্র এটা ওর গ্রেভস্টোনে থাকবে art. কবরের art. গ্রেভস্টোনে আফটার হিজ Right. ডান বেরিং অল অফ আস Geography. ওর কবরে ও মারা Geography যাবে quiz. ওখানে থাকবে রকস্টার কবরের মতন হাত কবর থেকে বার হবে হাতের ট্রফি। আর ব্রাইটলি পলিশ দেখে এখনো চকচক হ্যাঁ করছে পুরো সকালে উঠে উঠেই করে ফার্স্ট Immaculately polished. বাথরুমে I যায় say I'm হাগে আর ওটা pushing my পলিশ করে knob. This is the knob that I need. সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিউরিওসিটি হচ্ছে সো হোয়াট দ্য হেল ডিড দ্য ওয়াটসন ব্রাদার্স ডু বিফোর স্টার সার্চ Nothing. We were formed for the Tune and first tune Star demo. I think we were তোমরা সাজেস্ট করছিলা আমরা ফর্ম করি but it was the Star Search contest that really got us together I think. I'm pretty sure. Yeah. No, I think Yeah. Tone and Tune demo was before Star Search. It was, but I think Star Search kind of galvanized the momentum or whatever. Yeah. Huh? Shakib bhai mone আছে Spirals তো originally No, Spirals because Star Search we were ready. Like we had 2 songs. কোন Right, দুটো yeah. গান করছিলাম স্পাইরাল সেলফ আর আকাশ horizontal neck ইংলিশে রাইট হ্যাঁ দুইটাই ইংলিশে ছিল ওই যে মনে Spiral হয় Self মনে আছে আমাদের ওই বেস But আর middle ড্রাম of the- ব্রেকডাউনের আগে শাকিব ভাই break না না down! আকাশ আমি মানে হরাইজনাল নেক আমি গাইছিলাম আই ডোন্ট রিমেম্বার Sir, হ্যাঁ আপনি horizontal কোরাসটা self. বানাইছিলেন না হ্যাঁ আপনি হ্যাঁ, বলছিলেন লেটস ডু ইট বাট ইট হ্যাজ টু চেঞ্জ তারপরে অনেক চেঞ্জ করছিলাম না আপনি কোরাস অ্যাড করছেন গান ফাস্ট হইছে আই থট আমরা তাহলে তিনটা গান করছিলাম টোনে টোনে আই দুইটা, রিমেম্বার ডুইং দুইটা। ছায়া না ছায়া না করছিলাম। না। Chaya didn't exist. Chaya didn't. ইয়া Of course ছায়া existed. চেঞ্জ অফ সিনারি হ্যাঁ মাই ড্রিমস কি যে মারিয়া পার ইংলিশ ও হ্যাঁ মাই ড্রিমস কিস হ্যাঁ Oh, মাই ড্রিমস কিস মানে ইয়া My মারিয়া God. পার ইংলিশ লিরিক্স Maria. What the hell was Maria doing writing lyrics Why for the did you Watson need Brothers? Maria to write lyrics for you? My God. at না the না না time. লিরিক্স আমি লিখছিলাম শি স্যাং বিকজ মে ইংলিশে গান ও মানে সি স্যাং ওইটা আমি গাই নাই আপনি গাইছেন Oh my আপনি গাইছেন God. উনি জাস্ট পিছনে ইনডিসপোজ ব্যাক ভোকালস দিছিল ও মাই গড Oh, wait. তখন কি মারিয়া পা দায়ান থেকে ডেট করতো? ইয়েস না বাট না That's date what- করতে that's হবে, what- hang out আরাফাত ঢুকে That's we are what- in a that's what we are he in a said. public platform guys let us Yes, censor yes, ourselves No, Yeah, I'm yeah. just trying to figure Date out করতো why না। Arafat wanted her to sing in the I did album because আমি Dan Bhai- আমি কিছু বলি নাই শাকিব no ভাই that বলছে। bad idea was from me it was not from Yeah. Arafat আমার আইডিয়া কেউ শুনবে এই ব্যান্ডে জ্যাজ no so মনে হচ্ছে আমার Arafat- আরেকটা প্রশ্ন হচ্ছে কেন আমরা মানে বাই দ্যাট টাইম ফারহান ওয়ার ওয়ার্কিং অন শ্রেষ্ঠ রাইট নাকি না আমার না মনে না 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 শ্রেষ্ঠ তখন So we're doing না, nothing. নাই তখনও। But Cryptic Fate at that point in time, বাংলা লিরিক্স লিখে দুইবার ফেইল্ড অ্যাটেম্প নিছে টু রেকর্ড শ্রেষ্ঠ আই এম টকিং 99 2000 সো তখন কেন আমরা তিনটা ইংলিশ গান রেকর্ড করছি এটা আই ডোন্ট নো
Why did we No, record no, in no, English? no, no, no. After failed mill line up, Shrestha was ready. Shrestha was Yeah, a demo, Shrestha and existed. this both it just existed. ও as তাহলে a তো আরো demo. ভালো। শ্রেষ্ঠ এক্সিস্টেড, তার মানে পুরা ফুল একটা বাংলা অ্যালবাম অলরেডি এক্সিস্ট করতেছে। তারপরে আমরা হোয়াটসঅ্যাপ মধ্যে যে তিনটে ইংরেজি গান করছি। Why was that? বিকজ আপনি তখনও বাংলায় ফুললি Arafat'er লিরিক্স no, লিখতে চাইতেন না। exactly. আমি তখন লিরিক্স Arafat, লিখছিলাম আর আপনি that's right. অহোমের ইংলিশ Right. লিরিক্স আপনি জাস্ট কোরাসটা দিয়ে বলছেন রাইট দিস ইন মাই ডার্ক ডিপ্রেসিং সোল অন দি এজ অফ সেলফ কন্ট্রোল এন্ড আই নো দ্যাট ইউ ডোন্ট কেয়ার ইউ হ্যাভ কট মি আনঅ্যাওয়ারস। তারপরে Wait, no, but didn't we enlist Naira to translate for it eventually? হ্যাঁ ওখান থেকেই তো অহোম নামটা আসছে। উনি বলছিল সর্পিল অহোম। But it was a বেশি complicated Naira just translation help with the হয়েছিল। name. Naira just help with the name. না না আর না কিছু না। নাইরা আপা একটা ট্রান্সলেশন করছিল যেটা আপনি ইউজ করেন নাই, বেশি ওটা ছিল মানে complicated. অনেক দাগ ভাঙা মানে অর্ধতম না বিকজ আমরা তো আসলে বলে কি বলে বাবু। এই লুকুস হিয়ার হ্যালো লোকি। কি যে বলছিলাম, ও হ্যাঁ, আমরা আসলে ফার্স্ট অফ অল আমরা সর্পিল অহম গান, সরি স্পাইডার সেলফ গানটা পুরোপুরি চেঞ্জ করছি, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, ইট ওয়াজ এ কমপ্লিটলি ফ্রেশ লিরিক্স, ইট হ্যাড নাথিং টু Yeah, ডু উইথ দ্য completely different, হ্যাঁ। So there you go, guys. Before this আমি is follow all করতে before পারি Ohom নাই। came out. So Ohom বের হওয়ার আগে the band was formed around 99 to 2000. ওই সময়টায় we actually came together seriously to do the Star Search, যেটা 2000 এ In হয়েছিল। 2000. Hey, Iresh bhai is here. Oh, Iresh is there. Iresh তো helped us write Chaya, last verse of Where are Chaya. you guys seeing all this? আমি তো কিছু দেখতেছি না। তোর এই যে Facebook এ কমেন্ট দেখতে- প্রাইভেট চ্যাট আর ডাইনে একটা আছে কমেন্টস ওখানে দেখবি। Oh man, এটা একটু কি? comments মানে আছে। ইম্পসিবল, আমি ল্যাপটপে খুলতে পারলাম না জিনিসটা। Nonsense. 20 years পরও আরাফাত আর ইমরান একই স্টাইলে ঝাড়ি খেতে ভাইয়া কোথায়, আমি একদম ঝাড়ি দিচ্ছি না, what are you talking about? শোয়ের আগে দিছে ইরেশ ভাই। So এটাই, so আমরা স্টার সার্চের জন্য আমরা তিনটা গান করছিলাম, আই থিঙ্ক তিনটা গান করে ওই স্টার সার্চ করছিলাম, উই কেম ইন এগেন থার্ড অর ফোর্থ অর হোয়াট এভার, উই ডিডন্ট উইন, বাট আরাফাত ওয়ান দ্য বেস্ট ড্রামার অ্যাওয়ার্ড। ওই স্টার সার্চটা অনেক মজা ছিল, আই থিঙ্ক মেঘনা রেডি আসছিল। We came second. I don't think we came না third. We মেঘনা were রেডি second. আসলে আগেরটা সাকিব ভাই। ও আচ্ছা, আগেরটা আসছিল। We came second and হ্যাঁ, Yeah, আমরা মনে সেকেন্ড হইছিলাম। we were Oh, second. wow, second. First was the trap, না? না The Trap. স্টিলার্স ফার্স্ট ছিল প্রথমবার, ফার্স্ট ছিল ভাইকিং, Viking. সেকেন্ড ছিল দ্য Steelers ট্র্যাপ, আর Oh, থার্ড Trap. ছিল আমি আমাদের বাজে একটা জোলফট একটা ওই ফেক ব্যান্ড ছিল, আইদার ক্রিপ্টিক ফেট অর জোলফট। Fate, আর fate সেকেন্ড was টাইম third. আমরা সেকেন্ড হইছি, ফার্স্ট আসছিল স্টিলার্স। Steelers. Yeah, হ্যাঁ। Steelers. So আমাদের সময় হ্যাঁ, second time it was Steelers. Okay, so Star Does that Search band হলো exist? Steelers does not exist, না। So Star Search হলো, and then what happened? আমার কিছু মনে নেই। তারপরে আমরা Then what happened? তারপরে আমি চলে গেছিলাম ইউনিভার্সিটিতে, Yeah. তখন ফারহানের বাসায় ইমরান তারপর ভাই আমি ভিসা পাই নাই। হ্যাঁ That was a হ্যাঁ, main storyটা হলো wait. এখানে একটা মেজর স্টোরি আছে। মেজর স্টোরিটা হলো আরাফাত, মেজর স্টোরিটা হলো ইমরান 3 বার রিজেকশন খাইছে, and then third time was ইমরান আমেরিকান এমবাসিতে গেছে, তারপরে বলছে ভাবছি ওদের হ্যাঁ, না, কম্পিউটার wait, নাই। হ্যাঁ, তারপরে মনে করছে ইমরান যদি কম্পিউটার নাই, তারপর ওকে ইন্টারভিউর দিচ্ছে, হ্যাভ ইউ এভার অ্যাপ্লাইড ফর অ্যান আমেরিকান ভিসা বিফোর? তখন ইমরান বলছে নো, আই হ্যাভ নট। তখন ও লোক বলছে আই হ্যাভ 3 documents here that says that you did. তখন ইমরান বলছে থ্যাংক ইউ, দেন আই উইল লিভ, রেকর্ড অফ নাও। and that's why Make choice. মাথায় বাজছে। ঝড় ডেফিনেটলি ওর লাইফ থেকে ঝড় আসছিল। তারপরে ইমরান was forced to join IUB. IUB, And yeah. by joining IUB, Imran and Ami, we ended up in the same university at the same time, and we had Yeah, similar that's right. timings, so we were hanging out একসাথে। And then হ্যাঁ, তখন তো আর এই ফারহানের বাসায় ইমরান তোমাদের যাইতে বাসাটা পারে। মানে আমার জন্য ইমরানের জন্য একটা হাফওয়ে হাউস ছিল। আমার বাসা ছিল শান্তিনগর, ইমরানের বাসা ছিল ইস্কাটন, আপনি তখন তোমাদের শাহবাগে বাসা ছিল থাকতেন সাকিব ভাই। no, but Imran তুমি তো already born. ওই তো শাহবাগ। আমি তো মুভ করছি আইবিতে, যখন আমি মুভ করছি মাত্র। তখন move By then Imran was already born. আচ্ছা, আচ্ছা। So এই জন্য এত easy whatever, ছিল। Imran was it was convenient for Imran. Yeah. So I think we had a same morning class. I think we had a similar Yeah. routine. So আমাদের সকালের ক্লাস একসাথে ছিল, and then বিকালের ক্লাস একসাথে ছিল, Imran, তাই না? And তারপরে মনে নেই আমরা ব্রেকে যাইতাম তোর কাজিনের ওই যে That's উমরের right, বাসায় যে That's right. খাইতাম। So Yeah. Imran and আমার সাকিব ভাই, what's only happened because Imran and আমার routine একসাথে coincide করছিল, যে we both had a big chunk in the middle Yeah. where we were free at the same time. So we would hang out together.
আমরা আইবি থেকে আমার কাজিনের বাসাকে হ্যাং করতাম বিকজ আমার কাজিনের বাসা was আইবির পাশে or we would come over to my house or we would go to Imran's house so that was why the album happened and nothing else. And তারপরে ইন্টারেস্টিংলি মনে আছে আমরা জ্যাম করা শুরু করছিলাম সেলিমের সাথে ওটা তো no but that was second phase second phase right phase 1 was আমার old নিউ ডিউটিসের বাসার রুমে একটা স্ট্রেঞ্জার কিউব 840 ছিল two inputs so we could jack in a bass and a guitar তোমার গিটার ডাইরেক্টলি ঢুকাইতাম and there was একটা রিভার্ব নব ছিল ওটার মধ্যে আমি রিভার্বটা ক্র্যাঙ্ক করতাম আমরা ইন্ডিয়ান অ্যাপটা হ্যাঁ গিটার একটা বেস একটা just playing together right that's it and then ওখান থেকে somehow we ended up composing ঝড় and then প্রাচীর শান্তি সব কিন্তু ওই বেস অ্যাম্পে আমাদের ঘরের মধ্যে বসে শান্তি আমাদের ডেমোতে ছিল শান্তির নাম ছিল থিওডোর উইদারস্পুনস মোমেন্ট অফ গ্লোরি that was first demo but বাসায় but we composed it in the room আমি আর ইমরান just guitar and bass did right so and in fact it was composed in the studio আমার কাছে মনে আছে আমরা সবাই আমি তুই ইমরান জ্যাম করে করছিলাম না ঝড়ের কথা ঠিক আছে not শান্তি okay thank you শান্তি right so ঝড় শান্তি কোনটা ইমরানের ইনস্ট্রুমেন্টাল ফারহানের ইনস্ট্রুমেন্টাল দুজনেরই না আমরা it was completely আমরা দুজন একসাথে বানাইছিলাম Imran had pluggings যেটা আমরা we stitched together and then we came up with a sequence it was originally made to be a bass solo আমাদের first recording এ no but ঝড় প্রাচীর শান্তি মান্তি সবই মানে other than the songs that were বুঝে আকাশ ছায়া রং আমার নতুন আমি ছাড়া whatever was just doodling তাই না it was just আমি ইমান doodle করে কেমনে it just elaborated itself না so ওই ঘরের মধ্যে বসে we were just playing all the time and just and then at some point it became something where we were like hey this is something তাই না all of a sudden we realized this is something so then did we engage Salim before we played it to Shakib bhai or কারণ আমরা মানে তারপরে মুভ করছিলাম তোর ধানমন্ডিতে তোর চাচার বাসার প্র্যাকটিস প্যাডে মানে প্র্যাকটিস প্যাড না গ্যারাজে হ্যাঁ চাচার খালার বাসায় that was the fate pad exactly so that was a so my question is did we play the demo to Shakib bhai before or after Salim মনে আছে না আমার so basically if we go in the chronological order I'm trying to figure out যে আমি ইমরান মিলে বসে ঝড় বানাইছি তো শাকিব ভাই কখন শুনছেন আপনি মনে আছে I'm trying to remember Shakib bhai whether আমরা আপনাকে বাজারে শোনাইছিলাম before or after we engaged another drummer to just come in and just jam with us ইমরান মনে আছে সেলিম কে আমরা so funny story so basically আমাদের friend Selim ended up playing the rough idea with us in the fate pad and আমার distinctly মনে আছে it took him 2 weeks to pick it up because it was a very complicated song and he was a very young musician so ওর জন্য অনেক কষ্ট হয়েছে ওরা জান দিয়ে তুলছিল and he did it he actually picked up the whole song before Arafat even heard it so তুলে first time live first time so we kept trying and then he would do padato and then he would make a mistake and then we'd stop and we'd start again so like we would spend an hour to try and play 5 minutes of the song but hoto na it was very elaborate and complicated so finally এরকম অনেক দিন trial and error করে after a few days ও তুলছে পুরো গানটা and he really মানে committed himself to it আর ফাটায় পুরো গান pretty much whatever is the final product I think it was close enough to the final product minus a 3-minute section যেটা শাকিব ভাই কাটতে বলছিল which I think was a really good decision আমার last moment এ কিন্তু এটা আমার মনে নেই so whatever it was ও বাজেছিল but the funny part was first time he ever played it in its entirety ও বাজেছে he played the whole thing Imran this is correct right I'm not imagining it it happened ও দাঁড়াইছে we both look at him like holy shit you did it and he fainted didn't he I think his back gave over when I feel pain his one Tony Baker my favorite yeah but actually I'm pretty sure he fainted I think he fainted I'm pretty sure he fainted what a back still had a man who practice yeah I think that's just positing out Imran আমি ফার্স্ট টাইম শুনছি ফারহানের বাসায় ফারহানের রুমে ওটাই I'm trying to remember I'm trying to remember বাজায় শুনেছি I remember that yeah I'm sure
So, But আমি probably- Selim, I have no memory of Selim, unfortunately. Yeah. No, you never, because you never interacted with him. You never played with him. You have no idea never he did. existed. But I guess অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ উই সেশনস গুলাই তো I think, Yeah. Selim সাথে বাজাই, we were able to understand এটা actually একটা গান। তারপর I think it was just an idea, না? idea. অনেকগুলা ছোট ছোট তারপরে- পিসেস তারপর আমাকে ইমেল করছিস তোরা যে এই সামারে আয়, দ্যাট ওয়াজ 2002। তা আমি Yes. গেছি খুব হাফ করে, আমরা গেছি ফারহানের ওই তোর দাদার বাসার বেসমেন্টে ড্রাম সেট ফারশেদ ভাই লাল এক্সপোর্টটা ছিল, এন্ড লিটারালি দরজা খুলছি এন্ড ইট ওয়াজ লাইক 2 ফুট নিচে, মানে ইট ওয়াজ একটা রিসেসড একটা ঘর, এন্ড ওখানে পানিতে ফ্লাড এন্ড ড্রামস পুরো ভাসছে। Dude, not only that, ওই রুমটা তো আমরা সাবরুফিং we used styrofoam to soundproof, so it was just asbestos. Imran with his asthma was basically every time we practiced ওখান থেকে বেরো he would have an asthma attack So, and he'd be flat, বাসায় gие flat, oh my god, he was like about to die. Like we almost my killed God. Imran in the process, so that's when we decided that এখানে হবে না আসলে। ইমরানের তো অনেক স্যাক্রিফাইস হচ্ছে, তুই একটা বাসা গো ইনটু আ বার্নিং বিল্ডিং তোর গিটার বাজাইতে, ওইটা তো হোমের সময়। No, না ওটা মনে হয় রেকর্ডিং শেষ হ্যাঁ, right? recording Yeah. পরে। হ্যাঁ। ওটা was post first show আর কি। হ্যাঁ। তারপরে কি আমরা মানে Pre-first show. আর্ট অফ নয়েজ না কি না ওইখানে Art of তারপর আমরা Noise access Again, করি। আচ্ছা তোমরা So, এটা no, but- আমাকে শুনাইছিলা কেন, মানে what was the motivation behind আমাকে? So- যে আমরা একটা অ্যালবাম করতে চাই, No. At some point, after we had this thing, after we had all of Jhor, I think all of Jhor was ready. I think আমরা আরাফাতকেও শেয়ার করছিলাম, and Arafat, who was it? I think maybe Arafat was the one who suggested যে I think we should revive Watson, তাই না ইমরান? তার আগে পর্যন্ত কিন্তু না আমি আর ইমরান তোর আর playing. ইমরানের আইডিয়া ছিল, কার idea ছিল? I can't remember. তোর আর ইমরানের। তাই। So that's why Shakib, because at some point one of the three of us realized that we should. I'm pretty sure it was Arafat. I'm almost 100% sure it was Arafat's idea. আমার এন্থু সব Hey, এটা তো Watson. হ্যাঁ Because we felt like শুধু তুমি মানে বললাম না, আমার সালিমের সাথে বাজিয়েছিলাম at the time, but I always felt like এটা আলাদা Yeah, Arafat ছাড়া তো, yeah. need somebody who has shiny So just like Nafi did the entire drum composition of Dano, actually Selim did the entire drum composition of ঝড়। আমি এটা জোক করে বলছিলাম, I didn't know it was true. আমি এটা জোক করে বলছিলাম আরাফাতকে যে অহমের নিশ্চয় কি একটা, I made up a name and made a joke যে আচ্ছা অহমের ড্রাম নিশ্চয় আরেকজন কম্পোজ করছে, তুমি জাস্ট বাজাইছো। I didn't even know it was true. No wonder তুমি এটা নাফির উপরে চাপাই দিছো। যাই হোক, চলো আগে। না কিন্তু অহমে অ্যাকচুয়ালি কিন্তু আপনার ওই মানে সবচেয়ে ইন্টারেস্টিং গ্রুপ যেটা ট্যাটাট ওগুলা কিন্তু ফারহানের কম্পোজ করা। তোর ড্রামটা ওটা তুই বানাইছিলি না? ট্যাটাট আই ডোন্ট নো। আমি জানি যে ও ঝড়ে একটা 12 সেকেন্ডের ডাবল বেস আছে, ওইটা ফারহান বেচারা বাজাইছিল। তো ওই দিন আপনাদের নিঃসঙ্গ ভবকুরের ভিডিও শুট ছিল, সো ড্রাম সেট খুলে নিয়ে যাওয়া হয়েছে, জাস্ট বেস ড্রামে ফারহান এমনে করে বসে চা খেয়ে টুকু there was no video shoot. There was no video. It was just a There was a video shoot in Marudiyar Hat, যেটার জন্য the drums were dismantled, and ওইখানে শুধু খালি বেস রেকর্ডিং এর সময় বলতেছে কেউ তুই ডাবল পেজটা মনে হয় রেকর্ড করছিস। No, I understand that part, but I think Arafat is mixing up stories because একদমই না। কি শুট হয়েছে? শাকিব ভাই আপনাদের মারুদিয়ার হাটে একটা নিঃসঙ্গ আমরা একবার একটা ওই যে চর টাইপের জায়গায় গিয়ে উই শট, ঈদের শো গুলো হয় না ব্যান্ড মিউজিক, No way. yeah we did that, yeah we stood on a sand lot, মানে বিটিভির পাশে রাইট, বিটিভির পিছে, বিটিভির পিছে ওসব জায়গায় হবে, Yeah. we stood Like there, আমরা ক্যামেরা ডাচ অ্যাঙ্গেলে আমাদের রেকর্ড করছি। I didn't even realize on the ভবগুলোর আগে এরকম শুট আছে। I didn't even realize. Yeah. আর আরো ফানি ওইটাতে গাড়িতে একজনের জন্য জায়গা ছিল, সো আমাদের ফ্রেন্ড বাবুই যে ওই লাভ ট্রায়াঙ্গেলের বাবুই, ও গাড়িতে উঠছিল, আমি আর ইমরান পরে তোদের শুটের পরে সবাই চলে গেছে গাড়িতে করে, আমি আর ইমরান আটকায় ছিলাম। তারপরে ওখানে পানি উঠছে, আমরা রিক্সা খুঁজছি, হাইটা বড় রাস্তায় যাই। That's a very interesting story. Let's come back to Watson. আমার এটা আমার কোনো blank. I have no memory of this. এটা মনে রাখার দরকার নেই, not important. So তারপরে তোমরা আমাকে গানটা শোনাইলা and I was very excited যে এটা নিয়ে তো we should do an album and all of that. তারপর আমরা জি সিরিজে কথা বলছি কি আরাফাত আসার পরে না আসার আগে? আসার পরে আমার ছবি আছে, আমরা গেছিলাম একসাথে আপনার গাড়িতে করে। I think honestly G series was actually পুরো অ্যালবাম
ছোটস্থ করে প্র্যাকটিস করে রেডি হওয়ার পরে গেছিলাম আই রিমেম্বার ডিস্টিংক্টলি রাইট ইমরান না we were early pretty much ready কিন্তু আমি খালি we took the যেটা demo to GCs ধর আমাদের ছায়াটা Indian এগুলো আমরা প্র্যাকটিস এই যে করতাম কখন আমার না এগুলো কোনো মনে নেই আর্ট অফ নয়েজে প্র্যাকটিস করতাম এই ছায়া মায়া এগুলো গানো হ্যাঁ No, না, আমার- এটা আমার কি সব is this the day we went to convince Khaled bhai? yes Yes. yes absolutely this was the day আচ্ছা তো একদম This was- আনকনভিন্সড no but album no but by then পুরো album was ready আমরা পুরো album we could play the whole album we were playing the whole album every day আমরা every day jamming এ ঢুকতাম ঢুকে পুরো album বাজাতাম we would just play the whole এটা কিন্তু তাইলে আমরা আর্ট অফ নয়েজ তো তখন অলরেডি গেছি আমি মনে ওইটা গেছিলাম কারণ তোর আত্মীয় ছিল মনে আছে আহান Art of Noise used to Yeah. belong to my Dula bhai who was gracious enough to offer us Yeah. I blatantly chasta mota I straight up asked him can we please practice in your second room because Art of Noise layout was je they had 2 live rooms so একটা live room was with the studio যেখানে vocals টোকাল সব হইতো and একটা drum room separate যেখানে Renaissance practice হতো মনে আছে or feedback probably feedback because Babu Bhai was Because also Babu an feedback, owner. yeah. That's correct. Okay, so to clarify, it was feedback. So they had a separate drum room. It was like a pad as well. So lucky for us, they were. So in we fact, can I basically don't know- গানগুলা but বানাতাম। I don't know why, but practice pads used to exist back then. But for whatever reason, আমি Shakib bhai, Imran, and Arafat, we didn't know practice pads existed in this universe where you could go and pay people to Yeah, rent yeah. a pad for like 2 hours. We were all তখন কি 400 টাকা scrounging. 2 ঘন্টার জন্য আমাদের এফোর্ড No, করতে পারতাম নাকি no, it was not an affordable issue. আমরা honestly we did not know, we were stupid. We জানতাম না এগুলো exist করে। এজন্য আমরা সেই যে কিউব 40 ক্যারি করে করে রিকশা করে নিয়ে বাড়ি ধারে গিয়ে কনস্ট্রাকশন দিকে বাজাতাম তাই না because we didn't know this why would we take এত cost মানে it was cheaper like effort wise it was cheaper to pay মানে But also চান্দা উঠে our- দিতে Whatever টাকা। the price is, Like, হ্যাঁ। the most Yeah. amazing place to practice ওখানে আমরা ফ্রি চা পাইতেছি we're getting to hang out with Babu Bhai we're No, no. practicing in an amazing It was a studio. complete win dude But it it was was an the insane best windfall. thing ever. No it was an insane windfall game that mostly most likely ultimate elitist win Yeah. ultimate এটা আমরা জানিও না এখন রিয়েলাইজ করছি but it was crazy yeah it was crazy that we got that insane break যে আমাদের হ্যাঁ যাও করো and then we took our kit we took our amps we just set it up there না it's crazy মনে আছে Completely প্রত্যেকদিন আমরা unfair. সকালে নাস্তা খাইতাম ওইখানে যেটা আই থিংক 2018 এ তুই এখান থেকে কলিজা আনছিলি ম্যান দ্যাট ওয়াজ সাচ আ গুড নাস্তা আমাদের পুরো টার্গেট ছিল যে সকাল 9টার সময় নাস্তা করে 10টার সময় প্র্যাকটিস তার দুপুর 12টার সময় আবার ড্রামাটিক ওয়াক আউট but did you guys remember পরে when we actually hired Art of Noise officially rented the studio to record the album আমরা সকাল 9টা গিয়ে বসে we would wait for 2 hours for Martin to turn up আমরা বসে আছি আজ থেকে 1 ঘন্টা ধরে বসে আছি আর বসে আছি ইউনিভার্সাল once we were officially hired Yeah. So we went to G Series and Khaled bhai graciously decided that yes, it's worth spending money on. And again, we have to give thanks to. no Shakib, you're glancing over this huge part যেখানে আমরা আসলে once we got the প্র্যাকটিস access to Art of Noise এর practice pad আমরা তো মোটামুটি 1.5 মাস at least 1.5 মাস if not was it 1.5 মাস or 2 মাস yeah it was with inordinate amount of time you had access to a studio level soundproof room যেখানে আমরা drum setup করে my amp temp setup করে we used to go jam every day for like 4-5 hours yeah আমরা কিন্তু সকালবেলা what was our route আরাফাত গিয়ে ইমরানকে উঠাইতো কারণ আরাফাত was living in his mama's house in গুলশান ওখান থেকে গিয়ে ইমরানকে বনা থেকে উঠায় ও নিউ দিল্লি থেকে আমাকে উঠায় আমরা তিনজন মিলে সিএনজি করে কাকরাইল যেতাম কাকারকে তখন সারাদিন সিএনজি বানাতাম কিন্তু ছিল ওয়াজ লাইক মডার্ন বিরাট একটা জিনিস যেখানে আমরা তিনজন পাশাপাশি আটতাম না no সিএনজি was exactly what it was তুমি I guess তুই ছোট ছিলি 1/4 the size so you fit we all No, Farhan, you didn't get his point. CNG তো evolve করে না, what the hell? না বেবি ট্যাক্সি থেকে বড় তো সো বেবি ট্যাক্সি তখন জাস্ট রিপ্লেস করছে সিএনজি No, Oh. no. 2-3 years Sakib bhai, no, বড় কেন হবে? It's exactly the same thing. না না, না CNG is bigger. বেবি ট্যাক্সি তুমি ভুলে গেছো আপনি CNG is নিশ্চয়ই কথা বলছেন। significantly No, bigger. No. আরে Baby taxi আর CNG 100% বেবি ট্যাক্সি কি না? সিএনজি ইজ নট দ্য সেম সাইজ এখন সিএনজি ছোট হতে পারে এই ইমরান, ব্যাক আমি দেন কি ইট ওয়াজ ভুল বলতেছি? সিগনিফিকেন্টলি বিগার দেন বেবি হ্যাঁ, it was of significantly course not. bigger. those in the Wish comment everyone section could on the two fat let us men know are who's talking right. together. CNG আর baby taxi আল্লাহর কসম exact same Okay. জিনিস, just একটা green একটা black and red yellow No, you're 100% নিশুক ছিল wrong. ছোট
Whole You're kind 100%, of- Mishuk is completely different. What? You're 100% wrong. সিএনজির মজাই ছিল যে it didn't sound as bad and you could তিনজন comfortably বসতে পারতো. It's That was the beauty of sound CNG. no. Sound টাও অন্য হিসাব, but it was the same জিনিস, just painted China, it was green. not the same. It was bigger. Those এটা খামাখা আচ্ছা এইটা Audience Fine, you don't have to believe us. You're wrong. Let's move on. audience poll. এই যে রিয়াসাত ইয়াসিন শাফি লিখছে সিএনজি বিগার Thank you. Say তখনকার CNG was bigger. Let's move on. It was- তারপর বলো we're না। surrounded by CNG yes যাইতা, men. তারপরে আচ্ছা, We're surrounded by obviously yes men. Yeah. যাই হোক, সো হ্যাঁ, তিনজন আত্মা আমার সিএনজিতে, সো উই উড এভরিডে দ্যাট ওয়াজ আ রুট, আরাফাত ইমানকে উঠায়, আমাকে উঠায়, উই উড গো টু কাকরাইল ফ্রম, সো গুলশান, বনানী, নিউ রিজেস, কাকরাইল, এন্ড দেন সারাদিন উই উড স্পেন্ড দ্য Yeah, হোল সারাদিন ডে, প্রায়। 3 to 4 hours up till lunch we would play, and then after lunch we would keep playing, so we would play and play and play. I'm like, when we paid our dues, you know, when আমাদের this was our, what was it, Hamburg, Beatles and Hamburg or whatever, তাই না? I think it's summer And- ছিল, right? So and you then- know, আমাদের সবার because- ইউনিভার্সিটি অফ ছিল। সবার ছুটি yeah. ছিল, and then সাকিবে would join us after work, আচ্ছা, because সাকিবে আচ্ছা। তখন I think যখন সাকিবে এসে গেছিল, সাকিবে was in আপনার বেলি রোড, Belly Road, probably হ্যাঁ। নাকি, হ্যাঁ, so বেলি রোড থেকে কাকরাইল was a stone's throw. He would just pop over on his sprinter and then meet us there, and then we would finish off the jam with সাকিব, তাই না? So মানে I that's bought the Sprinter. again, I bought the Sprinter in 2003. By that time, Asia get shifted to Bonani. so you made the So the journey তাহলে all the way from Yes. Bonani. না আমার বাসা তো শান্তিনগর ছিল। Yeah. So I would Okay, come so there it anyway. was en route, right? হ্যাঁ, আমাদের বাসা শান্তিনগর। 2002 তে বিকজ আমাদের 2002 তে অ্যালবাম ডিল পাইছেন উই হ্যাভ আ পিকচার ইন ফ্রন্ট অফ ইওর স্প্রিন্টার আমি একটু তো ছবি ব্যাক করি এক সেকেন্ড, আমি কারণ সাকিবের ছবিটাতে কিন্তু আপনার গাড়ি আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ ওই জি সিরিজের ছবিটার ব্যাকড্রপ তো আপনার গাড়ি। Yeah, that's my black Sprinter. Yes. So this is what 2002 or 2003? 2003 তে জাস্ট আইসা আমরা কয়েকটা কনসার্ট করছি এন্ড আপনারা অলরেডি সব ভোকাল টিউন বানায় আপনি আর ফারহান ইউ স্পেন্ড দ্য ইয়ার ডুইং দ্যাট। তার মানে আমরা ওই কনসার্টগুলো করছি তখন অ্যালবাম বের হয়নি মনে হয় না? হ্যাঁ 2003 তে কনসার্ট করছি সামারে, তখনও অ্যালবাম বের বাইর হয়নি। হচ্ছে সেপ্টেম্বর 23rd অ্যাজ উই নো বিকজ এটা করতেছি এন্ড তারপরে অ্যালবাম বাইর হওয়ার পরে ফার্স্ট কনসার্ট করছি আমরা 2005 এ। Oh wow, আচ্ছা আমার এগুলো কিছুই মনে নেই। So funny Art of রে। Noise, let me just see. আর আরেকটা ছবি এখানে আছে, সাবপ্লট আছে যেটা ইমরান সাফার করছে অনেক, যে ওই 2002 এর সামার আমার মামার বাসায় ছিলাম, অনেক বৃষ্টি পড়ছিল আর আমার কাপড় শুকাইতো না, আমার গায়ে একটা ভেজা কাপড়ের Is গন্ধ this থাকতো Art of না। Noise? No, this is ফারশাদ ভাইয়ের চাঁদ। আরিধারা নাকি গুলশান 2 তে একটা বাসা ছিল, দিস ইজ আফটার দ্য No, অ্যালবাম। এটা পোস্ট অ্যালবাম। Post. আপনি এগুলো concert practice. না, দিস ইজ দ্য Okay, সোলার। okay, okay, okay. এগুলো কনসার্ট আর প্র্যাকটিস। এটা মনে আছে, এটা দিস ওয়াজ এখানে, সো এই রুমটাতে বেসিক্যালি দিস ওয়াজ আ বিল্ডিং দ্যাট ফারশাদ ভাইস ড্যাড হ্যাড জাস্ট মেড। আমরা চামে এখানে গিয়ে ঢুকে প্র্যাকটিস করতাম। এটা কোনো দেয়ার ওয়াজ নো সাউন্ড প্রুফিং, আমরা জাস্ট লিটারালি কাকে দিয়ে জানি হায়ার করে কয়েকটা ফোম ঝুলাইছিলাম বলে, লাইক পেস্ট করছিলাম, লাইক ইট হ্যাড নো, ইট ওয়াজ মেবি লাইক 1% সাউন্ড কাটতো, নয়েজ। So we had to stop playing because our opposite Basha was the American ambassador's house, and they complained, so we had to stop playing there. The American ambassador stopped us from. Yeah, this was it was a short-lived fad. তারপর তো এখান থেকে মুভ করে ইভেন্ট টু সাকিব ভাই, এই যে আমাদের ফার্স্টদের বাসার। So তোমরা না, আমি একটু কনফিউজ, তোমরা জ্যাম করছিলে অ্যালবাম উইদাউট us getting the album deal, মানে না অ্যালবাম ডিল পাইছে খালেদ ভাই, লিটারালি আপনার চেহারা দেখে ভাই আপনি না ফারহান বলছিল যে No, we started practicing before the deal, of course, for sure. But I joined, আমি ফেরত আসছি এন্ড ধরেন আমি আসার এক উইকের মধ্যে আমরা অ্যালবাম ডিলটা পাইছি বিকজ আমরা তখন গেছি। তার মানে ফারহান বেসিক্যালি আমাকে যেদিন তোমরা শোনাইছো ওই দিন থেকে আমরা মানে সবাই ডিসিশন নিয়ে নিয়েছি যে এটা একটা অ্যালবাম করতে হবে, and then we kind of progress from there, right? Yeah. হ্যাঁ, And then probably. probably তোমরা প্র্যাকটিস করছিলা because আরাফাত তখন আসছে, so everyone need to be on the same page. Okay, ঠিক আছে। হ্যাঁ, So I আমরা think কি we were- তোমরা যে 1.5 মাস প্র্যাকটিস করছো ওই এরপরেই আমরা অ্যালবামে ঢুকছি বা রেকর্ডিং এ ঢুকছি? জি, বিকজ ওইটার পরে ড্রামার Straight from গিটার there. আর বেস রেকর্ড করে ফেলছি, আচ্ছা, মানে বেসিক জিনিসগুলো, কারণ তখন তো আমরা আই থিংক প্রবলি যখন ড্রাম বাজাইছি মানে ওই তখন summer-এ? গিটার আর বেসও রেকর্ড করা হয়ে গেছে। এটা কি 2001 সামার না এটা কি? না, না, timeline কি? 2001, 2. এটা তো 3 বা 4
Three হবে। টু পরে আমি ঢাকায় আসি নাই। ওকে, কারণ 3 তে তো বেরই হয়ে গেছে অ্যালবাম ফারহান। অফ কোর্স। টু নাহলে তো সামারে তুমি- একটা রেকর্ড আনলেস আমরা হিসাব ভুল 19 ইয়ার হ্যাঁ, না আমার জন্য ইটস অল আ ব্লার। আমি না 2000 অফ এর কোর্স, পরে আমি ঢাকায় আসি। obviously 20 years, 2023, of course. Hopefully. Yeah, so 23 তে তো বের হয়ে গেছে। সো Yeah. হ্যাঁ বলো ইমরান বলো। না তার মানে ওইটা পরপরই তার মানে রেকর্ডিং কারণ ওই সামারেই তো সব করছিলাম আই থিঙ্ক কারণ তারপর তো আমি চলে গেলাম মনে নেই ওই সামারের পর ভিসা পাইছি কানাডা For Canada, yes. নট ইউএসএ সো এখানে তাহলে এখনই বলি যে থ্যাঙ্কস টু সুমন ভাই গেটিং ক্রিপ্টি ফেয়ার ইনটু জি সিরিজ, থ্যাঙ্কস টু দুরে ভাই ফর হ্যাভিং আস অন দ্য মিক্সড অ্যালবাম ছাড়পত্র। বাই দ্যাট টাইম খাদ ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। And তখন আমি আসলে I didn't even need সুমন ভাই, I didn't need দুরে ভাই, I just went in with you guys. আর খাদ ভাই বললো হ্যাঁ আপনারা করতেছেন করেন, it was that No, easy. Khaled bhai was very specific. He said, just he'll go blind. Like, I'll just do it. I remember লিটারালি this in বলছে the meeting. শাকিব ভাই আপনি আছেন আমি Shakib আসি। bhai, আপনি আছেন, আমি আসি, বাস। He Yeah. said that. যে আপনি আছেন, আমরা আসি, বাস। এটা কিছু বড় লাগবে না। আই থিঙ্ক এটা অনেক আর্গুমেন্ট প্রিপেয়ার করে গেছিলেন হ্যাঁ পিচ না আমরা তো ডেমো নিয়ে গেছিলাম, রাইট, উই টুক দ্য ডেমোস, অনেক কিছু নিয়ে ও গেছিলাম। আচ্ছা উনি We ডেমো took it, শুনেও নাই, আমরা শোনা শুরু না, করছি, উনি জাস্ট বলছে that He did বাদ nothing. শাকিব ভাই আছেন আমি আসি। হ্যাঁ। সো তারপরে হোয়াট হ্যাপেন আমার কিছু মনে নাই। রেকর্ডিং, হাউ ডিড দ্য রেকর্ডিং স্টার্ট, কি হলো না হলো? প্রথম দিন ফারহান ফার্স্ট ডে অফ রেকর্ডিং ফারহান বলছে এই মেট্রোনোম ছাড়ো তো, আর আমি তো আমি ভয়ে আছি কি করব No, বুঝছি না। I remember. আমরা specifically আমি বলছিলাম যে I think it's important to use the metronome because আরাফাত তো ড্রাম বাজায় চলে যাবে। তো আরাফাত যদি জাতা বাজায়, আমরা সবাই বসে how the hell are we gonna track our stuff on the drums if it's that was why I suggested. না and you are completely right, but আমি তখন জীবনে the first time Because if it was a case where we were all playing together, then it wouldn't matter, তাই না? ঠিক আছে, বাজায় ফেলছে, একসাথে হয়ে গেছে। না কিন্তু আমি মানে ফর দোজ যারা মেট্রোনোম জানেন না, মেট্রোনোম হচ্ছে একটা তাল রাখার একটা জিনিস। টাক 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 হ্যাঁ, টাক 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 টাকটা জিনিস। ভিডিও চলে tempo গেছে making কিন্তু। machine. না আমি ভিডিও অফ করে রাখছি, ও আচ্ছা আমি সিগারেট আর খাচ্ছি। তখন আমার মনে আছে আমাদের দেড় Gross. শিফট ছিল ড্রাম রেকর্ডিং এর সময়, ফার্স্ট হাফ শিফটে আমি 3 ঘন্টা মেট্রোনোম দিয়ে কিছুই পারি না, ভয়ে জাস্ট মানে ভয়ে আসি। তারপর শাকিব ভাই ঢুকছে, আমরা তখন আরো ভয় যে শাকিব ভাই ঢুকছে এন্ড কিছুই কোনো প্রগ্রেস হয় নাই, কি করব? তখন শাকিব ভাই লিটারালি বলছে শাট আপ জাস্ট প্লে। তারপরে উনি বেস বাজাইছিল ফর দ্য ডেমো, মানে আকাশের ডেমো বেস উনি জাস্ট বলছেন যে জাস্ট ধরো, এন্ড শাকিব ভাই ঝাড়ি শুনে ভয়ে এক টেকে পুরোটা রেকর্ড করে ফেলছিলাম। ও তাই? হ্যাঁ, it was one take or two takes, মানে I played the One bass. take, all the songs were one take. আমি তো পাঞ্চ ইন করতে পারি না, এন্ড মেট্রোনোম ছাড়া তো পাঞ্চ ইন করাও সম্ভব না। সো মেট্রোনোম পরে ইউজ করা হয়নি রাইট No metronome. নো এটা নিয়ে মনে আছে ছায়ার স্লো রেকর্ডের সময় মানে আমাদের জন্য যে কত ডিফিকাল্ট ছিল টু রেকর্ড, বিকজ this is arbitrarily played একটা random এরকম জিনিস, তাই না? না ফারহান, at that time do you remember আমরা কি এই ফেটের মেট্রোনোম নিয়ে কিছু রেকর্ড করছিলাম by that time? না No, Fate. No, I had never recorded with Fate at that. That's just demos, ওই যে সিঙ্গেল গুলা। না, with metronome, ছাড়পত্র কি আমরা মেট্রোনোম ছাড়া করছি? চলো বাংলাদেশ definitely metronome ছাড়া করছি। সো মেট্রোনোম ছাড়া করছি, চলো বাংলাদেশ। ফারহানের আইডিয়া অফ মেট্রোনোম ওয়াজ লাইক অনেক মানে নিউ টেকনোলজি, মানে না, so ইট ওটা ওয়াজ অ্যান metronome ছাড়া এক্সিলেন্ট করছি। আইডিয়া। আমরা তখনও প্রবলি অনাদারের সন্তান ওগুলো না না আগন্তুক another was recorded দানবেরা। ইনফ্যাক্ট আমরা অহমের পরে মনে হয় প্রেম করছি। সো টু বি ফেয়ার টু আরাফাত, উই ডিডন্ট নো যে মেট্রোনোমের সাথে প্র্যাকটিস করতে হয়। আমরা ভাবছি ম্যাজিক্যালি মেট্রোনোম ছাড়বো অ্যান্ড আরাফাত মেট্রোর সাথে, এটা আরাফাত না যে কোনো ড্রামারই ঝামেলা হবে, ইউ নিড টু প্র্যাকটিস উইথ দ্য মেট্রোনোম টু প্লে উইথ দ্য মেট্রোনোম। সো অ্যান্ড দেন উই রেকর্ডেড লাইভ, আই গেস আরাফাতের প্রত্যেকটা গান লাইভ রেকর্ড হয়েছে মেট্রোনোম ছাড়াই, অ্যান্ড দ্যাট গেভ আস আ লট অফ প্রবলেমস লেটার অন, বাট ওগুলো পরে। সো রেকর্ডিং নিয়ে কার কি স্মৃতি আছে? আমার মজার কোনো ঘটনা বলো না, মজার কোনো ঘটনা। আমার মনে আছে আমি সরে দাঁড়ায় তো স্নেয়ারে রিভার্ব দিতে চাইছিলাম, বাট রিভার্ব তাকে বলে ওটা জানি না। আর আমি তো আমি তখন মানে এখন থেকে আরো অনেক বেশি মাতব্বর ছিলাম, বলছি যে দোস্ত চল আমরা রিভার্বে ফ্লেঞ্জার দেই। তখন ফারহাদ বলছে ফ্লেঞ্জার কেন দিবে? তারা বলছে আরে না নিক্সন ভাই ফ্লেঞ্জার দেন, এন্ড ইট জাস্ট মেড দ্য স্নেয়ার সাউন্ড ফাকিং উইয়ার্ড। আমি প্রবলি দুই সপ্তাহ আগে রিয়েলাইজ করছি আমি যেটা চাইছিলাম ইজ রিভার্ব।
Specifically I gated also remember you wanted to pan the hi-hats. I remember that. Oh, that's an excellent idea তো সিম্বল টিম্বল তো সেই প্যান ট্যান করা ভালো আইডিয়া একটা No, ডান দিক symbol থেকে span আসে করা is not the same as সিম্বল হ্যাঁ সিম্বল একটা সিম্বল এক জায়গায় থাকে একটা আরেক জায়গায় থাকে হ্যাঁ, হাই হ্যাট that's প্যান right. করে Everything has its place. হ্যাঁ, hi-hat এদিকে থাকে বাস। তুমি এটাকে you tried it, তারপর it didn't make sense. লেগে এটা কি হচ্ছে না। আরেকটা অনেক ফানি জিনিস হয়েছে সেদিন আমি লিখছি আমার টপ ফেভারিট মেমোরিজ অফ অহোম তো ওইখানে একটা জায়গায় দিছি মনে আছে রাশিকা লাজানিয়া নিয়ে আসছিল সো আমি ওইটা নিয়ে লিখছি তখন রাশিকা বলে ও আচ্ছা আরাফাত এটা কোন দিন ছিল আমার মনে আছে তুমি অনেক ড্রামাটিক্যালি ফারহানের সাথে ঝগড়া করে ওয়ার্কআউট করছিলা and I was like that could be any day আরাফাতের It was that day. আরাফাতের ফার্স্ট ওয়ার্কআউট মনে আছে যে ওখানকার দরজাটা ও খুলছে তারপর দেখে বেরোতে পারছিল না আবার লাগাইছে লাগায় অন্য সাইডে গিয়ে তারপর আবার দরজা খুলে আবার ওয়ার্কআউট করছে তারপর রিকশায় উঠলো তারপর আমরা হেঁটে গিয়ে রিকশাটা থামাইলাম। ও রিকশা আমি রিকশায় উঠছি হাঁটতে ফারহান জাস্ট হেঁটে হেঁটে আমাকে রিকশার মধ্যে পেটের মধ্যে গুতা দিতে কি হয়েছে নামো অনেক কিছু। So this is the liner notes না কিছু বলে লাইনার নোটস এখানে আরাফাত একটা ইন্ট্রো লিখছিল the album. The year was 2000 and the underground music scene was very different. There were maybe a dozen concerts a year. Half of them were metal shows where Cryptic Fate ruled the stage, and the other half rock and alternative shows where the attempted band was getting its 15 minutes of glory. These two bands were very different. Fate featured metal in the grand style, while TAB, as we affectionately call the attempted band, had 3-minute ditties call it nursery rhyme rock. But times were changing. Shakib Bhai from Fate was guesting with Tab for some of our concerts, and I was guesting as a drummer with very desperate CF at the time. Hello Victoria, Arafat বাজাইছিল যে Wait, Shakib bhai, pause. আমার তো এটা মনেই নেই আরাফাত যে পুরো গল্পটাই লিখে আমরা why are we even doing this video সবই তো এখানে আছে এই গল্পটা আমারও মনে নাই Now let me read it. So but Tab was on the verge of breaking up and I was due for my annual good idea. This took the form of a phone call to Shakib Bhai where after 5 whole minutes of begging he consented to form a band with Imran, Tab's guitarist, and myself. We didn't plan much, maybe a show every now and then. Shakib Bhai insisted on having CF guitarist Farhan as bassist. We strenuously protested, but it didn't matter because Farhan didn't show up for the concerts anyway, which was true. We played 3 or 4 shows, including the Benson and Hedges Star Search. Nothing much happened, and I left for North America to go to college, with Imran following within the year. The so-called band was, to all intents and purposes, finished. However, before he left, Imran started jamming with Farhan, and they came up with the riff for what later became Jhor. Shakib Bhai was very excited, and we decided to reform the band and hopefully record an album. In the summer of 2002, when Imran and I returned, we went to Khaled Bhai G-Series armed with something's worth of arguments in favor of why he should give us a recording deal. To our disappointment, he immediately agreed to sponsor the album, denying us the opportunity to grovel. It took a bit more than that to finish the album, 1 whole year. We hope he likes this album because he's shown us an incredible amount of faith and he single-handedly helped bring about the totally new era in Bangladeshi rock within the last 2 years. We're really grateful for that. That's why we're dedicating this album to Khaled Bhai. The album Ohom was finally completed 3 days ago. It's a marriage of extremely different influences ranging from the Police to Tool to REM to Iron Maiden. We've tried to come up with a flat-out rock album that we can listen to on the way from Shodrghat to Nawabpur, and we hope you can too. Yours, Arafat Kazi. মজা হয়েছে এইখানেই তো পুরো আসলে টাইমলাইনটা আছে why have we been doing this honestly একটু কথা বলেন না বেসিক্যালি এখানে হ্যাঁ কারণ এটা তো আরাফাত অবভিয়াসলি এটা পরপরই লিখছিলি সো এখানে আমি সব টাইমলাইনস আর রাইট ও আর দেখ সব স্লিভের ছবি তো কনসার্টের ছবি তার মানে এগুলো পরে এইগুলো সব ইনশট ছিল না এগুলো ইনশট ছবি আমারও একটা ডিজিটাল ক্যামেরা ছিল যেটা নিয়ে তোরা হাসছিস যে হ্যাঁ আরাফাত এত ছবি তুলে কেন এখন কি হইছে এইগুলো সব বাজে বাজে ছবি আমি সারাক্ষণ ছবি তুলতাম অবশ্য এখনো তো সারাক্ষণ ছবি তুলি একটা ইন্টেন্স মোমেন্ট ইন আর্ট অফ নয়েজ
এই জনের মাসল টি শার্ট গুলো আমার এত জোস লাগতো, একবার মনে আছে এইটাই তো মনে নেই এফসিইউকে, ওই যে সাকিব ভাই এই দিনই হয়েছিল এফসিইউকে, এটা নিয়ে কথা বলা যাবে না। একটা সেকেন্ড আমার আচ্ছা, আপনাকে ঠিক একটু আছে। আস্তে কথা বলতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এফসিইউকে ডিওড্রেন্ট। আচ্ছা এই ফারহান, আমরা মনে আছে রাত জেগে বুনোর সাথে ঝড় নিয়ে কাজ করছিলাম অল নাইটার, ওখানে কি ইমরান ছিল না ছিল না? আমার না এটা একদম আমার মনে হয় না ছিল, কারণ আমি বুনো ভাইয়ের সাথে আচ্ছা আমি জাস্ট একটা প্রিলিউড দিই। ঝড় হচ্ছে দ্য ম্যাগনাম ওপাস অফ দিস অ্যালবাম, ইটস আ ভেরি কমপ্লিকেটেড, ভেরি উইয়ার্ড। ইনসিডেন্টলি বোনাস এটা নাম ছিল ম্যাগনাম ওপাস। ও ম্যাগনাম ওপাস নাম ছিল, রাইট? কোড নেম ম্যাগনাম ওপাস, রাইট? So very difficult song is the song that got me interested in this project, যেটা আরাফাত ইমরান এন্ড ফারহান একসাথে বানাইছিল একসাথে, and it was hell, মানে it was very difficult mixing that song because ওখানে মোটামুটি আর্ট অফ নয়েজে 32টা ট্র্যাক ছিল, we probably used 31টা, মানে everything না না না, Art of Noise we had more than 32 tracks. Pro Tools ছিল digital. Yeah, 64. 64, but And we we used used all. all of that. We used all of them. So I remember a lot of people tried to mix that song. Man, it started with Masood Bhai, then went on to Nixon, then Buno এসে একটা না দুইটা অল নাইটার করছে, মানে অনেক কষ্ট যে গেছে জাস্ট ওই একটা গানের পিছনে। Do you guys have any memories? তখন মধ্যে আরাফাত ছিল না, আমার মনে নেই। হ্যাঁ আমি ছিলাম না। আমার কিছু মনে নেই। বুনো ভাই কি আর্ট অফ নয়েজে কাজ করছিল? Yes. কারণ Bono Bhai was an intern, মানে almost like an intern. He was an apprentice. So in fact, Bono Bhai, we got super close with Bono Bhai তখন, because Bono Bhai became an instrumental part of mixing. বিশাল part, huge part. আর আমার মনে আছে যে 2002 তে গেছি, আর তখন তো এত মানে ইমেল MP3 এত কিছু ছিল না, যদিও some of us shared No, but আমরা honestly, in fact, Ohom এর recording এ we all got close to Bono Bhai. হ্যাঁ, We became very close with him after that. বাট আমার মনে আছে যে 2002 তে আমি গেছি উইথ লাইক একটা MP3 অফ ঝড়ের ইনস্ট্রুমেন্টাল, 2003 তে আইসা দেখি 1000টা ভ্যালু এডিশন। সো ওই মাঝখানের Obviously, because আমরা যখন ডেমো করছি তখন it was একটা bass, একটা guitar, that's it, and a drum. So eventually when it got tracked, এখানে তো 100টা জিনিস ঢুকছে, না 100টা জিনিস লিটারালি না রেকর্ডিং না এক্স্যাক্টলি ফারহান যেটা বলছে, রেকর্ডিং ইন আর্ট অফ নয়েজ ফর অহম ওয়াজ আ হিউজ লার্নিং এক্সপেরিয়েন্স ফর মি এন্ড ফারহান, বিকজ এর আগে আমরা উই ওয়ার লিমিটেড টু 16টা ট্র্যাক, এত কিছু এক্সপ্লেন করতে পারবো না, জাস্ট ট্রাস্ট আস অন দ্যাট, 16টা ট্র্যাক অন মিক্সিং বোর্ড। সো আই নেভার ফেল্ট দ্যাট আমি ভয়েস নিয়ে যা করতে চাই এগুলো করতে পারতেছি, মিউজিক্যালি আমরা ইনাফ করতে পারতাম না, এন্ড দেন ফাইনালি হিয়ার উই হ্যাড 64 ট্র্যাকস, and Farhan went wild. I went wild with my voices, Farhan went wild with production, guitar, এই ওই হ্যান ত্যান পাগলের মতো আমরা প্রোডাকশন করছি, and like it was a huge learning experience. Like acoustic guitar probably like 6-7 track ছিল, right? Acoustic guitar, and then if you want to have distortion for just a moment, and distortion ছিল hardly like 10 seconds in the whole song, maybe distortion. With distortion I had the option of layering distortion, so চারবার গিটার বাজে মানে এত মোটা একটা আওয়াজ বাইর করে, we went nuts, and also we were kids so we had no idea. We was like more is better. এখন ইভেন রং টঙ্গেও মনে হয় ধর 4টা-5টা গিটার আছে, মানে একই রিফ ধর 2-3 বার করে বাজানো, মানে হ্যাঁ, আর প্রত্যেকটা গানে অ্যাকুস্টিক গিটার তো এতগুলো আছে, অনেকগুলোই করা, হ্যাঁ খালি লেয়ার করা ছিল, অনেক লেয়ারস করা ছিল। গানগুলো শুনে বোঝা যায় না যে কতগুলো লেয়ার্ড অ্যাকুস্টিক গিটার আছে প্রত্যেকটা গানে। Speaking of which, acoustic guitar was a huge contribution from Iresh Bhai. He had to have a Takamine that he just gave to us to just use for যা ইচ্ছা। মানে আমাদের Ohom আর Danov was made with that guitar by Iresh Bhai, পুরো Iresh Bhai গিটারে বানাইছি, ফাটা একটা নেক ছিল, it was like নেকটা ফাটা ছিল। কিবোর্ডটা কাট ছিল, আমরা নিছিলাম এটা কি বাবু ভাইয়ের কিবোর্ড? বাবু ভাইয়ের কিবোর্ড ইউজ করছিলাম, রাইট? বাবু ভাইয়ের কিবোর্ড ইউজ করে, বাবু ভাই তো নাইসেস্ট গাই ইন দ্য ওয়ার্ল্ড, ফুয়াদ নাসির বাবু ফিডব্যাকের কিবোর্ডিস্ট তাসান বাজাইছিল, কিন্তু আই থিং এটা বাবু ভাইয়ের কিবোর্ডই ছিল। ওই স্টুডিওরই, হ্যাঁ স্টুডিওর কিবোর্ড, probably Korg, yeah. So ওইটা কিন্তু আমার জন্য was one of my favorite moments when Tasan came in, he heard the song and just বাজাই দিল, মানে solo, he didn't compose, he just played live, he just jammed with the song, এবং আমরা আবার ছোট ছোট ইনপুট ছিল আমাদের যে তাসান এই জায়গাটা একটু এরকম করতে হবে, এগুলো আবার ইনকর্পোরেট করছে, he was a real star, এত সুন্দর করে বাজাইছে, fantastic. Specifically
আমরা whoever collaborated with us in the album, we actually enjoyed the process. মানে ওরা খুব because we were lucky enough to have very talented people যারা who were good at what they did. Just come in and just be able to do whatever the hell we asked them to do, তাই না? It's fun, it's nice. আর জন Like এলিটা এসে গান গাওয়া বা জনের singing and all that. উড়াই দিচ্ছে, জন just ফাটাই দিছিল। Yeah. আর জন But by the way, John কিন্তু throughout the process, he was just there entire time. He was just there. Yeah, বাসা একদম সাইডে ছিল তো। আপনাদের মনে থাকতো তো প্রোজাস ঘুম থেকে উঠে মাসল টি-শার্টটা না Wait, বদলায় চলে আসতো। তোমাদের মনে আছে আমরা যে জনের বাসায় গিয়ে লাঞ্চ টাঞ্চ করছিলাম একবার? হ্যাঁ জু ছিল না জোনের পাশে মজার হ্যাঁ, বাসায় there were 3 specific stories. একটা হলো ওদের বাসায় জু আছে। আরাফাতের জোকস আছে যেটা আমরা বলতে পারবো না about না হ্যাঁ Dear James, ইনফ্যাক্ট কিছুই কোনোটাই কিছুই বলতে পারবো না। so you guys had lunch at John's house. Great. Yes. That's a great story. Let's keep it at that. Not interesting. খাওয়ার I think people will love it. জনের বাসায় খাওয়ার অনেক ভালো এটা মানে Acha, how did John get involved in singing a song? সরে দা, yeah, that's interesting একটা কিন্তু নাকি সরে দাঁড়াই কেন মানে এটা ও হি ওয়াজ সাপোজ আপনি বলছিলেন যে আপনি সেকেন্ড অ্যালবামের সময় দিতে পারবেন না সো জন উইল সিং দ্য লাস্ট সং অফ দ্য ফার্স্ট অ্যালবাম and he'll sing most of the second album তারপর আপনি গিয়ে you will sing the last song of the second album because আপনার তখন অনেক ব্যস্ত ছিলেন really হ্যাঁ মনে নেই আমাদের কিন্তু লিটারালি একটা কথা ছিল যে ভাই এটা আরাফাতের গল্প শুনে আমার ভয় লাগে কি No. nonsense বলে আমি জানি না No. He's partially correct. I remember day one থেকে বলছিলাম যে I'm in it for one album এরপর আমি নাই মনে আছে we used to fight about আমি বলতাম Watson is a project তোমরা বলতে Watson is a band and I বলতাম it's a project for me আমি একটা album করে চলে যাব ভাইয়া come to my heart So I think এরকম একটা প্ল্যান ছিল যে জন উইল টেক ওভার সেকেন্ড অ্যালবাম যদি হয় এরকম একটা প্ল্যান ছিল grandiose plans I love grandiose plans so this smells like something that I would be very excited তখন about কিন্তু আপনাদের গান কানেক্ট করার অনেক because Cryptic Fate had the ending of Dreams Here which was supposed to be the starting of the next song right এরকম so অনেক grand plans connecting- ছিল অনেক কানেক্টিং জিনিস করতাম ও ইন্টারেস্টিং এটা কোনো মেমোরিতে নেই এটা আমরা জন যদি লাইভ দেখে ইন্দালো ছেড়ে চলে আসে মাসল টি-শার্ট পরে ভাইয়া that was the best thing to happen to Watson so ওইটাই আই থিঙ্ক দ্যাটস হাউ আরেকটা রিজন হচ্ছে যেটা তোমরা প্রথমে বলছিলে যে জনের সাথে তখন উই স্পেন্ড আ লট অফ টাইম Yeah. তখন হোয়াট এভার ফ্রি টাইম উই হ্যাড তোমরা তো আমার থেকে বেশি তোমরা তো স্টুডেন্ট ছিল আমি তখন কাজ করি অনেক হ্যাং আউট করছি তখন আমরা জনের সাথে নট নেসেসারি ব্ল্যাক বাট জনের সাথে অনেক হ্যাং আউট হয়েছে No, but আমরা জাহানের তখন সাথে- ওয়াটসনের রেকর্ডিং আমরা ওয়াটসনের জ্যামিং এর সময় তো জন ওয়াজ জাস্ট দেয়ার হি ইজ আ মেম্বার অফ দ্য ব্যান্ড এট দ্যাট পয়েন্ট তাই না মানে তারপরে আর এটা- জাহান আমাদেরকে গট আস দীপন ভাই দ্য গাই হু ডিড দ্য লেআউট জাহানও অনেক হেল্প করছিল মানে উই হ্যাড আর তখন খুব মজা লাগতো যে ব্যাক ইন দোজ ডেজ বি ইট ফেটের রেকর্ডিং আর ওয়াটসনের রেকর্ডিং মানে সো মেনি পিপল উইল জাস্ট ড্রপ ইন এন্ড আমরা বলতাম সবাই গাই তোমরা আইসো স্টুডিওতে আইসো এন্ড পিপল উইল ড্রপ ইন সাম পিপল লাইক রাশিকা জেনারেসলি উইথ ফুড অন্যরা এমনি চলে আসতো that was quite but এখন চিন্তা করলে উইয়ার্ড লাগে যে রেকর্ডিং why did we ভাই- ask people to come I don't know why we did that কি রুম we had of course Cryptic Fate visiting and then we had Bhaiya visiting as well yeah এই একজন মনে আছে জিজ্ঞেস ভাইয়া- করছে দেখেন ভাইয়া who একবার did the পুরা- mixing and mastering আসলে আমরা এগুলো বলা উচিত হ্যাঁ বলবো একটু পরে বলো স্টোরিটা বলো ফারান ও সরি no but মানে as in Bhaiya একবার এসে মানে we were like hey you shouldn't listen to it because on the mixing session and he waited like for hours for us to finish the session আচ্ছা for us to ফাজলে be ভাইয়ের in a comfortable place to play a song আর ফাজলে ভাই কিন্তু উনার মানে আমরা কিন্তু ফারানের বাসায় যখন যাইতাম আমি কিন্তু ফাজলে ভাইয়ের ঘরে বসতাম বিকজ ওখানে কম্পিউটার ছিল আমাদের সব গান বাজনা সব ওখানে হইতো হ্যাঁ recording no হইতো। we have officially thanked Fazle for use of his computer in the in the sleeve in the notes হ্যাঁ স্লিভে আমরা অফিশিয়ালি ওকে থ্যাঙ্ক করছি যে থ্যাংক ইউ ফর ইউর কম্পিউটার উইভ ডান দ্যাট এটা Sadly, রেকর্ডেড but sadly Bhaiya when he moved to London in like 2003 or 4 or sound system টা বেঁচে দিছিল Oh, what a I great still sound miss system that. it was. Oof. আমরা Oh, যখন it was insane. উনার কম্পিউটার সেকেন্ড অ্যালবামের অনেক It was a- ছোট ছোট বিটস it was- রেকর্ড it was a করছিলাম ভালো লাগে JBL ওগুলো Studio Series এর speaker with an auto power and control amp oh my god কি সাউন্ড ছিল my god যেটাতে ফারানের বাসায় গেলে জোরে টুল ছাড়তো oh ফারাই জকি সান্দাল জোরে হ্যাঁ of course আচ্ছা এখন পারা- একটু ইনফরমেশন দিই রেকর্ডেড মিক্স এন্ড মাস্টার্ড অ্যাট আর্ট অফ নয়েজ স্টুডিও রেকর্ডেড এন্ড মিক্সড বাই মাসুদুল হাসান নিক্সন বুনো মাস্টার্ড বাই That's not মাসুদুল one হাসান person কিন্তু হ্যাঁ
কাভার এন্ড স্লিপ কনসেপ্ট নিয়ে অলরেডি কথা হয়ে গেছে বাই ওসমান গনি ওয়েট সো আমরা তখন কিন্তু সো মাসুদ ভাই ওয়াজ দ্য প্রাইমারি ইঞ্জিনিয়ার এন্ড নিক্সন এন্ড বুনো ভাই দুজনই বোথ ওয়ার ওনার অ্যাপ্রেন্টিস বেসিক্যালি ইয়া এটা আমি মেকিং এ নোট অফ দিস বিকজ এগুলো আমরা রিয়েলাইজ করি না বাট লাইক ফর এক্সাম্পল দানবের সময় শুভ ভাই ওয়াজ দ্য অ্যাপ্রেন্টিস বাট দেন পরের দিকে হি ওয়াজ লাইক দ্য হেড ইঞ্জিনিয়ার বেঙ্গল বেঙ্গল লাইক নেমেসিসের ত্রিশি যাত্রা অ্যালবামের সব রেকর্ডিং That's how you learn, you're apprentice. wasn't he the intern Yeah. he was the apprentice so it's pretty cool like that right so Nixon Right, bhai Josh. eventually became I think we radio furti Yeah. was it that cover back cover calligraphy by ASM Ferdows Hassan Neville photography হচ্ছে জিবরান তানভীর নাসরা ইনশরা সাখাওয়াত ফারহান সামাদ হাসান মেহরান চৌধুরী মেহরান এখানে আছে মানে ইমেজ ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেলছে আচ্ছা স্লিভ ডিজাইন দ্য ওয়াটসন ব্রাদার্স গ্রাফিক্স হচ্ছে দীপন না রুবায়াত ইসলাম Probably Deepak bhai আসল Deepak নাম। bhai. It's not Prantium, it's Prantium. হ্যাঁ মেইন কিবোর্ডস অন ছায়া বাই তাসান vocals on শোয়েদারা শেষবারের মতো বাই জন এডিশনাল হারমোনিজ বাই এলিটা ওয়েবসাইট ডিজাইন মিজাইন কি জানি আছে That's আমার me! ফেভারিট হচ্ছে অল লিরিক্স বাই চৌধুরী এফ শাকিব এক্সেপ্ট ছায়া যেখানে চৌধুরী এফ শাকিব এর লিরিক্স থাকে and all music by I Watson don't remember this Irish bhai contributed to the lyrics the last verse নীলের উপর oh নীল wow নীলের উপর নীল is Irish bhai এটা ইংলিশ ভাই I totally forgot তখন that. পর্যন্ত Wow, আই ওয়াজ শেকি অন Irish বাংলা bhai কত লিরিক্স massive Irish bhai তো অনেক huge contributions আছে but it just keeps going the contributions wow that's amazing জোশ এনিথিং এলস Yes. আচ্ছা হ্যাঁ আই ওয়ান্ট টক অ্যাবাউট লাইক আমার যেমন আমি কয়েকদিন আগে আরাফাতে একটা পোস্টে লিখছিলাম যে ওয়ান অফ সাম অফ মাই ফেভারিট মোমেন্টস ছিল আই থিঙ্ক মাই মোস্ট ফেভারিট মোমেন্ট ছিল যখন রঙের লাস্ট কোরাসে যে সুন্দর করে গেয়ে যাও বিকজ তখনকার দিনে না উই ডিডন্ট হ্যাভ ফোনস টু রেকর্ড দিস থিংস রাইট সো আর আমি কিন্তু তোমাদের সাথে একবারও জ্যামও করি নাই আই ডোন্ট রিমেম্বার এভার জ্যামিং উইথ ইউ গাইস ইট ওয়াজ অল ইন মাই হেড সো আই ওয়াকড ইনটু দ্য ভোকাল বুথ রং পুরা গানটা গাইলাম গার পরে আই ওয়াজ লাইক না লাস্ট কোরাস একটা পাঞ্চ দরকার লাস্ট কোরাস একটা পাঞ্চ দরকার অ্যান্ড দ্যাটস ওয়েন আই ডিসাইডেড যে আচ্ছা আমি দুইটা লাইন এখানে এভাবে দুইটা তিন লাইন এভাবে গাবো অ্যান্ড দেন আই স্যাং ইট অ্যান্ড আই রিমেম্বার ফার্স্ট টাইম গে সামনে কারা কারা ছিল আমার মনে নেই ইমরান আরাফাত আই ডোন্ট নো ইফ ইউ গাইস ওয়ার দেয়ার আই গট ভেরি এক্সাইটেড ইট ওয়াজ ওয়ান টেক আমি দুইটা ট্র্যাক দিচ্ছি দুইটাই ওয়ান টেক দিয়ে বের হয়ে আই থিঙ্ক উই ওয়ার অল ভেরি এক্সাইটেড যে দ্যাট সাউন্ডস অসম তোমাদের কি একই ইম্প্যাক্ট হয়েছিল নাকি হ্যাঁ হ্যাঁ আর আপনার তখন আরেকটা অভ্যাস ছিল যে গানের লাস্টে একটা মানে লাস্ট মোমেন্টে সবকিছু শেষ হওয়ার পরে আপনি ভ্যালু এডিশন করতেন স্পাইরাল সেলফের মনে আছে ও মানে এইটা একটা ছিল যে এভরিথিং ইজ ফিনিশড তখন লাস্ট মোমেন্টে আপনি গিয়ে একটা ওয়েট এরকম একটা ইউরেকা মোমেন্ট হইতো এন্ড ইট ওয়াজ অলওয়েজ ফাকিং অসম আই থিঙ্ক একটা রঙের কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস ধরেন ওই আকাশ ছায়া এগুলার কিন্তু ভোকাল মেলোডিটা অ্যাটলিস্ট জানতাম কারণ দেখেন ওগুলো কিন্তু পুরানো গান একটা ছিল রাইট কিন্তু রং কিন্তু আমরা যখন শুনছি ধরেন আমরা তো মিউজিক রেকর্ড চলে গেছিলাম মানে ওটা কিন্তু রঙের কিন্তু মেলোডি ছিল না রাইট ওটা পুরাই আপনার আই গেস আপনি যখন গায়ে শুনেছেন ওটাই ফার্স্ট টাইম আমরাও শুনছি আমার মনে আছে বাকিগুলো তো মোটামুটি জানতাম যে আই গেস অহমও মনে হয় অনেকখানি ফার্স্ট টাইমই শোনা ছিল কারণ আমি তো ছিলাম না আমরা ছিলাম না মানে আপনারা যখন রেকর্ড করছেন ওইখানে একটা তোমরা আমি বলি প্রাচীর ওয়াজ ঝড় প্রাচীর ওয়াজ ব্র্যান্ড নিউ ঝড় প্রাচীর সরেদার ওয়াজ ব্র্যান্ড নিউ অহম and রং এইগুলা ব্র্যান্ড নিউ ছিল মানে তোমরা ভোকাল লাইন কিভাবে জানতাম না কারণ আকাশ ছায়া আমার নতুন আমি মোটামুটি হ্যাঁ ওগুলো পুরানো কি Hey, do you guys remember the moment when you first heard the intro of the vocals coming in? দুইটা ছিল তুমি দুইটা ভার্সন করছেন পুরা it was a very personal ego thing for me I was like we connected both we decided মানে ইমরান আর ফারহান এত কিছু করতেছে এখানে আরাফাত যে ড্রাম বাজাতে পারে না সে এত কিছু বাজায় দিচ্ছে আমি জাস্ট নরমালি ঢুকবো হাউ ক্যান দ্যাট বি সো আই কেম আপ উইথ দ্যাট কিন্তু এটা মানে সাকিব ইন্টারেস্টিং আপনার মনে এটা অপশন বি ছিল জানেন আপনার মনে এটা পরে একসাথে ছেড়ে মনে হয়েছে ওয়াও দুইটা জোস একসাথে two different things কামেহামেহা মানে কি সাকিব ভাই it's a Dragon Ball Z thing it's anime আচ্ছা থ্যাংক ইউ সামির অলসো থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল কভার অফ রং উই লাভ ইউ হ্যাঁ এটা টু মাচ হইছে থ্যাংক ইউ শ্যাপটেল মেথড এন্ড এভরিবডি যারা শ্যাপটেল বাজাইছে রেজা সামির জেফরি
দ্য সিঙ্গার অফ শার্পনার মেথড ব্যাচের নাম ভুলে গেছি। What a wonderful ইমরান wonderful বল। wonderful cover. খুবই সুন্দর হয়েছে। না ইমরান একটু গায়ে লাগছে, হ্যাঁ এত সুন্দর হয়েছে কেন? না, আমি বলতে Secretly, why is it so nice? শ্যাপনাল মেথডের সিঙ্গারের নামটা ইমরান বলুক কেন, আমার একটা এটা মনে আছে যে টনি, আপনি বলতেছেন যে আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য সিঙ্গার অফ শ্যাপনাল মেথড, আমি বলছি ঠিক আছে ইমরান টেল আস, এনলাইটেন আস ইমরান। এটা আমাদের মনে আছে যে টনি ইমরানের নাম জানতো না, সবসময় দোস্ত বলে চালায় যেত, তারপর ইমরান একবার চার্জ করছে টনি আমার নাম কি বলতো, আরে দোস্ত তোর নাম আমি কেমনে জানবো। এটা কিন্তু 2016 এও টনির সাথে আমরা করছিলাম, পরে দেখি হাতের মধ্যে লিখছে আই এম আর এ এন, থ্যাংক ইউ ইমরান। আমার একটা পছন্দের ইয়ে ছিল কোন টনি? টনি Tony Black. Tony Black. And there's So, another Tony, তাই না? হ্যাঁ, I have pain. এটা অনেক I feel pain. আচ্ছা এটা পাবলিক প্লেস। সো আমার একটা ফেভারিট ইয়ে ছিল যে এই যখন আমরা মিক্সিং করা শুরু করছি, উই ইউজড টু ডু দ্য সংস, মিক্সিংও না ইনফ্যাক্ট যখন রেকর্ডিং করা শুরু করছি, রেকর্ডিং আছে না, গিটার ট্র্যাক হয়ে গেছে, ভোকাল হয়ে গেছে, বেসিস হয়ে গেছে, তখন আই ওয়াজ দ্য অনলি ওয়ান আই থিঙ্ক উইথ দ্য কার। সো আই টু লাভ ড্রাইভিং ব্যাক হোম অথবা ড্রাইভিং অল দ্য ওয়ে টু বনানি। ফার্স্টে বাসায় যেতাম, তখন ফার্স্টে ঢাকা ছিল, অ্যান্ড সারাক্ষণ ওই সিডি শুনতেছি গাড়ির মধ্যে, শুনে ওখানে গেলাম, অ্যান্ড দেন ফার্স্টে অ্যামেজিং সাউন্ড সিস্টেম ওটা ছাড়তাম, ছেড়ে তারপর আই রিমেম্বার দ্য ডে উই রেকর্ডেড রং। আমি ওর বাসায় গেছি, স্টুডিও থেকে বের হয়ে 12টার দিকে ওর বাসায় গেছি আমি, 12টা থেকে সকাল 4টা পর্যন্ত অন রিপিট ওর রুমে জোরে রং চলছে। Just kept- এটা দুইবার হয়েছে, একবার রং আমরা অন রিপিট শুনছি, আর একবার অহম আমরা অন রিপিট সারা রাত শুনতেছি, পিপল আর কামিং ইন, ওরাও শুনতেছে, চলে যাচ্ছে, আমরা ওখানে আছি, আমরা চলে শুনতেছি, যাইতেছে। এটা কি পাশের চয়েস না আপনার চয়েস ছিল? না আমি আই ওয়াজ নট ওভার বেয়ারিং। আমি 2-3 বার শুনে বসছি, এসে বন্ধ করি। ফার্স্টে না চলুক, কারণ ও তো কিছুই জানতো না, হি ওয়াজ ফ্রম দ্য কোল্ড, সে পুরোপুরি শুনছে, রাইট? সো আমার মনে আছে আমরা একটা ফার্স্ট টাইম দাওয়াতেও গেছিলাম, রং চলতেছিল, মেবি and everyone was dancing, অনেক Yeah. জোশ ওই যে ছিল। জনের উলভারিন দাড়ি ছিল যেই দিন। So now we got great support from Cryptic Fate and our bandmates, যেটা এবার স্লিভও মেনশন করছি। Yo, wait. তোমরা you guys are glancing over the most epic dawat ever. কারণ, if you recall, we reached being the young loser nerds we were there by 11. Like by 10:30 we were there. Early to the party, we're party with us, Jamra. John was there with us. Marshall party. And John had passed out by 11. By 11 he was passed out. কিভাবে, use your imagination, but he had passed out. So আমরা কি করবো জনকে নিয়ে পাশের বিছনায় লেপে নিচে ঢুকে ঘুম পাড়ে দিত। যেটা পাশের ডিসকভার করছে at like 6 AM when he went to bed after the party. আর ওই দিন ছিল ফারশেদ ভাই একটা গোল্ডেন শার্ট পরছিল, মনে আছে? ফারশেদ ভাই একটা গোল্ডেন শার্ট পরছে, আর সাকিব ভাই যাতে আমি আর ইমরান কিছু না বলি তাড়াতাড়ি বলছে, ফারশেদ তুই এই শার্ট কোত্থেকে পাইছস? No, he wore a white floral shirt. It was matching with Ohom bhai. Do you remember that? That was when we had the story যে ফারশেদ ভাই আর অরূপ ভাই দুইজন হ্যান্ডসাম বড় লোক, খ্যাত অফ হবে যে কে বেশি খ্যাত। আর ফারশেদ ভাই উইথ দ্য পাওয়ার অফ গোল্ডেন খ্যাত, অরূপ ভাই উইথ দ্য পাওয়ার অফ ব্লু খ্যাত, কিন্তু দুজনেই মানে একদম স্কিন টাইট শার্ট পরেছিল। চলে গেছে তোর চোখ আল্লাহ, তাড়াতাড়ি সাকিব ভাই সরান এই ছেলেকে। না সো তোমাদের কোন ওই এসব মোমেন্ট একটু বলো না, যে কোন গানটা ফার্স্ট যখন ইউ হার্ড এন্টায়ারটি, বিট ইন দ্য স্টুডিও, বিট তোমরা আমেরিকা শুনছো, যাই না, আমার অহম এন্ড প্রাচীর, স্টিল অহম এন্ড প্রাচীর জাস্ট ব্লো মি অ্যাওয়ে এভরি ফাকিং টাইম। আই থিংক আমার রং, কারণ আমি রং এর কোনো আইডিয়াই ছিল না, কারণ আসলে রং, হ্যাঁ কারণ রংটা ওয়াজ পুরাই, কারণ রংটা কিন্তু মিউজিক্যালি কি মানে খুব সিম্পল 4টা কর্ড উইথ মানে একটু ইন্টারেস্টিং আই গেস গিটারস, কিন্তু মানে ভোকালটা মানে ওইটাই। No, I think wrong এর বড় thing that was wrong had existed for a while. এই It wasn't টনি ভাই something new. আসছে, So, ব্যাক পেইন টনি ভাই। So Imran had been playing wrong for so long. So when you heard it with the voice on the vocal tune, it was completely new, because to me, অনেক বছর ধরে কিন্তু গানটাতে you were familiar with the song, but you had no idea where it was going. ওইটাই মানে আমার জন্য পুরো
মানে হ্যাঁ একদম আমাদের সবার জন্যই হয়েছে বাট তো ফর ইউ ইজ মোর বিকজ ইটস ইয়োর থিং দ্যাট বিকেম সামথিং with a song, মোর হ্যাঁ, তাই with না a song, হ্যাঁ right? হ্যাঁ yeah রঙের তো আবার আর ইন্টারেস্টিং, রঙের and শাকিব ভাই ভোকাল লাইনটাও কেম ফ্রম মানে তুমি তোমার ইমাজিনেশন ছিল না এই জিনিসটা তাই না ইট ওয়াজ বিয়ন্ড ইট ওয়াজ আউটসাইড অফ ইয়োর realm of understanding of what that song might become yeah, but I think absolutely. আমরা সবাই interestingly going back to wrong I think আমরা সবাই we somehow and probably that's why maybe it has endured I'm saying it I'm speculating but maybe it's endured because আমরা সবাই এটাকে approach করছি in a different light like তোমরা যখন আগেও রং বাজাইছিলা like whatever baseline existed for that song prior to what I played was not what I played at all when I Yeah. approached it completely differently Shakib approached it completely differently even Arafat তো পরে যখন when he Because ended up Shakib bhai wrote the drum parts. That's true. Like উনি অনেক সিম্পলিফাই করেছিল জিনিসটা যে হ্যাঁ। he helped you মানে find the essence of the song better. তুমি এটা উনি লিটারালি এভাবে আরাফাত তুমি এটা বাজাবা এমনি ঠিক যেটা বলছে এখনো এক্স্যাক্ট ওইটাই বাজাইছে না ইন্টারেস্টিং No, but ফারহান no, বেসিক্যালি even ফারহান though- বেসিক্যালি হোয়াট ইউ এন্ড আই মানে নট মানে আমরা তো আর রাফাকে বলি নাই যে সিম্পল করে বাজাও রাফা নিজে থেকেই হি প্লেড দ্য ভবগুড়ে যেটা যে ড্রাম লাইনটা দিছে সো সিম্পল সো বিউটিফুল এলিগেন্ট আমরাও কিন্তু ভবগুড়ে অ্যাপ্রোচ করছি লেটস গো টু দ্য এসেন্স অফ দ্য সং ইটস এস নাইস ড্রাইভিং সুইট একটা গান লেটস প্লে আপ টু দ্যাট সো ওইটা ন্যাচারালি সামহাউ রঙে আমার মাথায় আসছিল মানে যে এটা ইট হ্যাজ টু বি ভেরি সিম্পল ইট হ্যাজ টু বি দ্যাট সং যেটা সবাই শুনেই ভালো লাগবে No, but Shakib bhai, so that's the basics of it. But if you look at the nitty-gritty of it, like আরাফাত যে ভার্সের মধ্যে কি সুন্দর করে একটা কম্পোজিশন করছে just builds up, but with the hi hat and the snare, ওকে তো একটা অনেক elaborate একটা undertone আছে যেটা কেউ জীবনে নোটিস করবে না. It's not for anybody to notice, but it's there and it adds a lot of value. So ওটাই বলছি সবাই কিন্তু আবার তাও we all Yeah. came in আরাফাত মানে give credit where credit is due তুমিও করছো এটা you also did the same thing Shakib bhai may have given you the direction but তুমিও এসে তুমি কিন্তু খুব সুন্দর করে হায়ার থেকে আস্তে আস্তে করে খুলছো তুমি Yeah. কোথাও একটা you had this mathematical addition যেটা ওই যে আস্তে আস্তে করে হইছে তো করছো তো Yeah, যেটা ওইটা built up on আবার- itself So all of this added to this thing that happened তাই না with that কিন্তু song. আরেকটা জিনিস So- ইন্টারেস্টিং জিনিস আর কিন্তু রং কিন্তু ধর মানে মানে এমন না যে এক্স ট্যাপ সং রঙের কিন্তু ব্লুপ্রিন্টও ছিল না রঙের ওনলি এক্সিস্টিং true. ব্লুপ্রিন্ট ছিল This is true. ব্লুপ্রিন্টটা মানে এলিমেন্ট ছিল ফুল বানুস রিভেঞ্জের Fulbanus, একটা exactly. রেকর্ডিং এ আমাকে একবার বাজাইতে হ্যাঁ। বলছিল এন্ড আমি হ্যাঁ। ওইখানে যে রিফটা বাজাইছিলাম and ইন্টারেস্টিংলি আমরা কিন্তু কেউ কখনো শুনিনি এই গানটা সো ইট নেভার আমিও এখন ইনফ্লুয়েন্স অন আস and we get ওটাই হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ, ইন্টারেস্টিং হ্যাঁ। স্টোরি ওই রেকর্ডিং এ সাউন্ড গার্ডেন সাকিব ভাই কেন জানি আসছে and honestly সাকিব ভাই ওই রিফটা শুনে বলছে না এটা তুমি বাজাবা না এটা রাখো এটা আমি ইউজ করবো একদিন honestly এটা কিন্তু ট্রু স্টোরি I was just আসলে ওই যে দুই নোটের রিফটা রাইট ওদের মনে একটা ই মেজর একটা গান ছিল আর ওইটার সাথে উপরে আমি বাজাইতেছিলাম and সাকিব ভাই বলছিল না এটা এখানে নষ্ট করো না আমি পরেই করবো আর পরে যখন সাকিব ভাই বলছিল ওইটার উপরে তুমি মেলোডিটা দেয় ওই যে মানে হারমোনিটা দেন আমার ফার্স্টে তো খালি ছিল ইটা তো আপনার হারমোনিটা বলছিলেন যেটা উপরে হারমোনি অ্যাড করা যায় এই জন্য গানটার কিন্তু ওইটাই জন্য আমার রংটাই বেস্ট মোমেন্ট কারণ ওটার ইনিশিয়াল ভার্সনটা খুবই স্কেচি রাইট মানে জানি না কি তারপর যখন ফাইনাল প্রোডাক্টটা শুনছি আসলে মানে It was a true মানে at the time when we heard it all of us were in মানে মানে united in our opinion যে এটা হলো dark horse of the album তাই না and So আমার মনে this আরেকটা was the ছিল reason, কারণ yeah, surprised all ভোকালস of us. ছাড়া রং ভার্সেস প্লাস ভোকালস মানে হিউজ মানে Huge, বুঝছো huge. It was huge. চেঞ্জ We had a And massive done. moment তখন তাই না Yeah. সাকিবের vocal booth থেকে বের হওয়ার পরে we're like this is it we're set we're done this is it this is the single we're early done retirement this is it. Sing for me and all that. It was crazy sing for a moment. Now that was a great moment for me. When I said, it's all in your head and you don't know what it's going to sound like. So it all came together wonderfully. And wrong, I mean, always extra bhalo lage because, as you said, Imran, I was there when you played it. I was like, don't give it to them. Keep it for ourselves. তারপরে কিন্তু বছরের পর বছর হয়ে গেছে মানে এক বছর পরে তোমার হোয়াটসঅ্যাপ অ্যালবাম করতেছো and I remember আমি তোমায় জিজ্ঞেস করছিলাম তোমার ওই লিফটটা কোথায় ওই লিফটটা Then you were like, ওটা তুমি কিছু করি নাই হ্যাঁ আমি বলছি, করো দেন তোমরা খুব রিলাক্টেন্টলি তুমি আর ফারহানের কাজ করা শুরু করছো হ্যাঁ and খুবই Right, কিন্তু খুব reluctantly you guys made a song. right? And then হ্যাঁ, আমার Arafat জন্য came it in. was definitely it was the মানে least interesting bit
এটা বলতেছে at the time করতে হবে at the করি time and then it's a failure, তোমাদের it's a complete failure. তোমাদের এনার্জিটাও আরাফাত পিক আপ করছে when I told him না আরাফাত এখানে বেশি উল্টাপাল্টা করবা না play it soft and sweet so আরাফাতও kind of like আচ্ছা ঠিক আছে fine and then the song came out and I'm so happy যে মানে আমার মাথায় ছিল যে this should be the song মানে অ্যালবামে থাকে না একটা গান যে ফর এক্সাম্পল ফর ফেট ইজ ভবগুড়ে or প্রতিবাদ or চল বাংলাদেশ so I was like এই অ্যালবামের আছে না যে this should be the song হ্যাঁ এটা But of কিন্তু course- আমরা আপনি ভোকালস করার আগে কেউ বিশ্বাস করি ওইটাই এটা আসলে ইন্টারেস্টিং লাগছে কারণ ভোকাল করার আগে বেশ একটা পপ সং গিটার ড্রামস মানে হ্যাঁ আমার একটু ইন্ট্রিকেসি ছিল কিন্তু ভোকালসটা ছাড়া তো আসলে গানটার কোনো ই নাই রাইট ইটস মোর আমার আরেকটা ফেভারিট অনেকগুলো ফেভারিট মোমেন্ট আছে একটা হচ্ছে যখন উই ফাইনালি পুট টুগেদার অহম দ্য সং এই গানটা হচ্ছে মানে আই পার্সোনালি ফিল যে বাংলাদেশের মানে গ্রেটেস্ট রক সং লিস্ট যদি করা হয় যে আছে না যে হাউ ক্রেজি ক্যান ইউ গেট ইন এ রক সং আই থিঙ্ক এই গানটা ওখানে থাকবে আর কি মানে ইটস সাচ আ উইয়ার্ড একটা গান ইটস সো কোল্ড ইটস সো ডার্ক অ্যাট দ্য সেম টাইম ইটস মেজেস্টিক একটা জায়গায় নিয়ে যায় এই মানে জন ইজ অদ্ভুত হিয়ার একটা- জন আসছে হ্যাঁ জন আসছে তারপরে কে কে আসছে ঈসা আসছে আমাদের অবশ্য ঈসাকে আপনি চিনেন না আমাদের ফ্রেন্ড অ্যাটেম্পটেড ব্যান্ডের পুরানো ভোকালিস্ট এন্ড ফারুক ভাই The oddest combo ever with a brutal guitar player took bass as another brutal instrument, and the most beautifully minimal guitarist being minimal with his playing. মিনমিনা with his Oh, playing Min Mina with his playing, and the drummer being a foodie and the harmony god as the lead singer. It was a treat watching his great guys. Thank you so much, John. Thank you so much. That's so cute. তুই সরে দায় আমার বুকে সরে দা নো ম্যান So Ohom যখন আমরা বানাচ্ছিলাম, did you guys, because Ohom is one of those very intricately plotted একটা গান, right? So Ohom কি তোমরা বুঝছিলা যে it's gonna come out like that? নো আপনি যে স্মৃতি পেয়ে আছি যে জায়গাটা গান না দ্যাট ওয়াজ সাপোজ টু বি আ বেস সোলো ইউ চেঞ্জ দ্য ফাকিং সং ম্যান মনে আছে ফারহানের একটা অনেক জোস একটা বেস হ্যাঁ, পার্ট হ্যাঁ। ওই জিনিসটা ম্যান এন্ড অলসো আবার আরেকটা জিনিস মনে আছে আপনি বলেন যে অহংকারের মরণ শেষ নিঃশ্বাসে আপনার অরিজিনাল লাইন ছিল এটা ফারহান বলে অহংকারের পতন শেষ নিঃশ্বাসে ওটাকে আপনি পরে চেঞ্জ করছেন আচ্ছা। বিকজ I have no memory. অহংকারের পতন আই গেস রংটাও ইন্টারেস্টিং রং সরি অহমটাও ইন্টারেস্টিং অহমের ফার্স্ট ভার্সনটা মোটামুটি আমরা বলছিলাম বেশি পপি ওই যে স্পাইরাল সেলফ খালি স্পাইরাল সেলফের পরে উইটার থেকে কিন্তু পুরো গানটা শুরু হয়েছিল রাইট আর ওই বেস লাইনটা সাকিব ভাই বানাইছিলেন Yeah. তো ওই পার্টটা রেখে গানটা ই করা হ্যাঁ আমার কম্পোজিশন নিয়েছিল এই অহমের এই ট্যাংটা ওই রিফটা আর ছায়ার যে মেইন হুকটা যে এরই আমার আর কোনো মিউজিক্যাল ছায়ার ভোকালস সব প্রত্যেকটা ভোকালস তো শুট হ্যাঁ ভোকাল না বলছি যে ইনস্ট্রুমেন্টালি বাট অহম ওয়াজ অ্যানাদার ওয়ান যেটা আমি আই ক্যান ইমাজিন গানটা এরকম হবে আর কি মানে আছে না উই অল হ্যাভ থিংস ইন আওয়ার হেড মানে আছে না যে ঝড় প্রাচীর এগুলো হচ্ছে প্রাইমড ফর গ্রেটনেস যে গ্রেটনেস বলতে যে এত জোশ ইনস্ট্রুমেন্টালি যে এটা ভালো হবে এখানে কিছু ভালো বা এক্সাইটিং না হওয়ার কোনো কারণ নেই অথবা আমার নতুন আনি আমি জানি যে এটা অনেক সুইট একটা গান এটা সুইট হবেই উই অলসো অলরেডি নো ভোকাল টিউনটা কী হবে বাট ফর মি অহম ইন সাম কেসেস অলসো প্রাচীর I don't think anyone knew আসলে জিনিসটা very interesting guitars and drums and bass but ভয়েসটাও খুব ইন্টারেস্টিং হয়েছে with everything মিলে সো এই তিনটা গান আই থিঙ্ক ওয়াজ মোস্ট সারপ্রাইজিং ফর মাই সেলফ যে টার্ন আউটটা কী হবে আমি প্রথমে শিওর ছিলাম না ঝড় যেমন আই ওয়ার্ক আ লট আই থিঙ্ক ঝড়ে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে জাস্ট লাইক ইউ গাইজ তোমাদেরও সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ঝড়ে বাট ঝড় ওয়াজ যেটা বললাম যে ওয়াজ প্রাইমড ফর এটা এপিক হইতেই হবে আছে না যে ইট হ্যাজ টু বি এপিক বাট অহম কিন্তু আমরা জানতাম না যে কী হবে এটা কি এপিক হবে এটা কি ডার্ক হবে এটা কি সফট হবে এটা কি উইক হবে নাকি স্ট্রং হবে ইটস এ স্ট্রেঞ্জ কম্বিনেশন অফ অল অফ দোজ থিংস অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ মাই লিরিক্স ইন অহম আই এম রিয়েলি প্রাউড অফ ও মাই গড আমার খুব পছন্দ এই গানের ফেভারিট গিটার পারফরম্যান্স এন্ড বেস পারফরম্যান্স ইজ অলসো ইন অহম যে লোকি হ্যাজ টেকেন ওভার ফারহানের Always. সেকেন্ড ভার্সে ফারহানের যে বেস লাইন আর ইমরানের হ্যাঁ। সোলো অহমে ওহ। এন্ড আমার নিজের পারফরম্যান্স মনে হয় অহম ইজ লাইক দ্য বেস্ট মাই ফেভারিট সং ইজ প্রাচীর বাট ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সেস সবার বেস্ট অহমে সো এখানে আসলে অনেকে হয়তো হাসছেন যে নিজেদের গান নিয়ে আমরা খুশি হচ্ছি বিকজ ইয়েস দিস ইজ অ্যাবাউট রেমিনিসিং আওয়ার মেমরিজ অফ দিস অ্যালবাম এন্ড উই লাভ দিস সংস উই লাভ দিস অ্যালবাম লাভ দিস সংস সো এটা আমরা ওইটাই ওপেনলি কথা বলতেছি আর কি এখানে। আগে প্রাইভেটলি হাসতাম প্রাইভেটলি বলতাম পাবলিক ওর ফুললি রেকর্ড করার পরে আমরা মোপেন পিকে ঝরে ছাড়ছিলাম and খেয়াল। কোনটা ঝড়
আর তখন আমরা জোক করছি যে ফাক নেমেসিস, ফাক জোহাদ, ফাক মাহিরার, তারপরে ওরা এসে আরে দোস্ত তোরা এত সুন্দর গান বানাইছিস, সাপোর্টিভ। হ্যাঁ, they were in the next car, না? পাশে গাড়ি দিচ্ছে। ইমরান তো তখন ড্র্যাট দ্যাট ওয়াজ এ থিং না, গান রেকর্ড মিক্স করে মুভমেন্ট পিকে গিয়ে আইসি মুভি গান শোনা। আরে And I think ওইটা মানে vocal less percent, right? Just vocalless একটা sound version ছিল ম্যাগনাম ওপাস। একদম হ্যাঁ না, ভয়েস ওটা করতে আমার গুবার হয়েছিল। ইটস সাচ আ ডিফিকাল্ট সং টু গিভ ভয়েস টু, অনেক কষ্ট হয়েছিল। এন্ড কম্পোজ করাও তো ডিফিকাল্ট, বিকজ আপনি মানে এইগুলা পার্টের উপর আপনি ঝড়ো হওয়া ফর যে বানাইছেন, দ্যাটস লাইক ইটস মাইন্ড ব্লোয়িং। যে যেমন আমি পার্সোনালি I failed in one respect ঝড়ে। I'm not happy with the lyrics. I'm happy with the tune. I'm happy with my performance as a singer. I'm happy with the tune, but এই দেয়াল করোনা এই কাছির তুলনা লিরিক্স এখন শুনলে মনে হয় কি I went for flash and bang, but ওখানে তেমন খুব একটা সাবস্টেন্স নাই। এখন শুনলে আমার মনে হয় আর কি অশান্তি ভার্সেস অহম ভার্সেস রং, আই ফিল এখানে অনেক সাবস্টেন্স আছে। না ঝড়ে এক্স্যাক্টলি এটাই দরকার। আর আরো ম্যাচ খারাপ হয়েছে বিকজ এটা ঠিক পরে হচ্ছে প্রাচীর, and I love প্রাচীরের লিরিক্স। I think প্রাচীরের লিরিক্স অনেক জোশ। So anyway, you can't have it all, কিছু করার নাই, that's life. আমার ঝড়ের লিরিক্স জোস লাগে, সো ইউ নো। না, thank you for that. আরেকটা ফারহান, interesting- তোমার একটা বলো না যে একটা গান রেকর্ডেড হওয়ার পরে শুনে লাইক ওয়া আই ডিডন্ট থিংক এরকম হবে, লাইক হোয়াট ওয়াজ দ্যাট লাইক? আমাদের was definitely wrong. Eyes closed, it was wrong. Eyes closed. রং না, Easily. রং ওয়াজ Because পুরো ফ্রম দ্য লেফট ফিল্ড। wrong, Yeah. সবাইকে blew everyone up, all of us. বাট অহমে তোমার এটা হয় নাই when we first heard shop, when everything came I together, feel like Ohom was the one that I felt like হবে because it was epic আচ্ছা to begin with. আচ্ছা আচ্ছা, Like it was building up to be epic, না? আমাদের even but you were জানিও- expecting যে because- একটা epic কিছু Big- হ্যাঁ, because ওই যে remember the build up and the also Wrong's solo is like insane like a solo, right? So Ohom's solo. Ohom's. So I always expect because it builds, it already builds to something. So anything you add, I knew যে after Aspen you will come and add more to the grandeur of it because that was your forte. So I think আমার কাছে ওগুলো আরো মানে I was more surprised because at that point in time ঠিক ওয়াটসনের আগে, অহমের আগে, I was just a flat out heavy metal singer. I was No, not just that. scream it out loud. Not just that. After you were genuinely not confident. I think that Watson's album changed your abilities entirely in yourself. Your belief in yourself completely. You thought you were at tour, but then you realize you have a whole range. For sure. So অহম স্পেশালি সং লাইক অহম যেখানে অনেক সফট যাচ্ছি আবার হার্ড হচ্ছে, ইন্টারেস্টিং, very interesting. Full repertoire came into. So it's a tragedy আমরা এটা লাইভ করি নাই না, বাট আমি জানি না ফারহান তুমি আমাদের যে আরাফাত কিছু লাইভ ট্র্যাকস আপলোড করছে ওগুলো শুনছো নাকি? I was extremely pleasantly surprised at the performance of the entire band, and then I think আরাফাত না ইমরান বলতেছিল যে হ্যাঁ বিকজ তখন আমরা রেগুলারলি প্র্যাকটিস করতেছিলাম, সো I was very surprised. আমি ছাড়ছি এক্সপেক্টিং যে মিউজিক্যালি ভালো হবে, ভোকাল উইল বি শিট, তারপর দেখি না, it's actually a very good performance live. So ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। না আমরা কিন্তু লাইভ উই ওয়ার অলওয়েজ রিয়েলি গুড, মানে আমাদের এইটাই জিনিসটা ছিল যে আমরা লাইভ গান করছি তখন তো মানে উই আর ভেরি হাম্বল লাইভ। না আসলে we were fucking amazing live. That was the first concert we ever did after the album came out. আমরা literally প্রথম concert it knocked it out of the park, and তারপরে কিন্তু every concert we kept getting better and better. যারা এখানে ছিল সবাই তারা হাত তুলো, কেউ ছিল না, good, then take my word for it. Arafat seems to be forgetting of the Uttara Club's show. Oh man. Oh my god, Uttara, কেন? Why? Man, I How hated did we playing end up covers. there? I mean, আচ্ছা, বাট That's fine. মানে আচ্ছা ওখানে আমরা অরিজিনাল করছিলাম উত্তরা ক্লাবে। Yeah, I think আমরা তো সাইডে মোটামুটি আমরা সব জায়গায় কখনো we করতাম, would right? never not do, হ্যাঁ, তিনটা গান always করতাম, তিন আকাশ, চারটা। রং, ছায়া, always করতাম, Yeah. or Ohom, yeah, always. আরেকটা Doesn't matter মোমেন্ট where you are. আমি মাত্র Why? দেখতেছিলাম, How did we get that gig and why did we do it? কেন? এই ফারহান তোর ইবোনে আছে যে আরেকটা মানে আই থিঙ্ক মেমোরেবল মোমেন্ট, অ্যালবাম রিলিজের সময় তুই যে একটা ফেক ইমেল পাঠাইছিলি, মনে আছে তোর? আপনাদের মনে নাই? আমরা তো আমি আরাফাত ইসে রাইট, সো আমি ইনফ্যাক্ট আমার হটমেলে দেখতেছিলাম যে একটা ইমেল পাঠিয়েছিলি, কশন ওয়ার্ডস নিউজ ইয়েট, যে অ্যালবাম লঞ্চ 1 বছর পিছায় গেছে। তো এটা এই স্টোরিটা মনে নেই একদম? না, মনে নাকি? It was a prank? What was it? It was a prank.
ফার্স্টে লিখছিলি যে ইমেলে লিখছিলি যে we are not getting 4 sleeves and 4 color, আল্লাহ হ্যাঁ তারপর আমার unanticipated এটা মনেই cost, নেই। হ্যাঁ তারপর কি not বলো? we haven't been able to fix the track separation problem, ওই যে আমরা না মনে আছে চাইছিলাম যে এক একটা পর ট্র্যাক ওই যে চেঞ্জ হবে ঝড়ে, রাইট? এগুলো পারি নাই, তারপর অ্যালবাম লঞ্চ, Seamlessly. জন রিমেম্বার্স উত্তরা ক্লাব। আল্লাহ My God, the album has been released today. I repeat, today, the 20th of September, they're being transported to all retail outlets as we speak. Yeah, তুই এটা আমাকে ই Wait, করছিলি। তোমার কাছে এখন ইমেলটা আছে? Yeah, আমি ইমেলটা You're দেখতেছি। reading the actual. পাঠা না পাঠা 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 Yeah, আমি পাঠাইছি। It's really তারপর ওইটাকে আমি আবার মানে মাই গড, এটা তবে ক্যাপস লক এ রিপ্লাইজ। সাকিব এটা পড়েছে, আমার তো মনেই নেই এটা কি। Yeah. আচ্ছা I এইটা don't মনে remember. আছে যে ঝড়ের ড্রামস ডিলিট করে ফেলছিল মাসুদ ভাই অ্যাক্সিডেন্টালি, এটা তো অন্যটার আইডিয়া। তারপরে রিরেকর্ড করতে হয়েছিল। That's not bad news. না কারণ অরিজিনালটা ছিল তখন একদম মানে ফুল প্র্যাকটিস, তারপর এক সপ্তাহ পরে যখন ফেরত গেছি তখন অমিনাসলি হাই হ্যাট ট্র্যাক ছাড়া অন্য কোনো ট্র্যাক নাই, তখন What? আমি এক সপ্তাহ আউট অফ সেই ঝড় রেকর্ড করতেছিল, ঝড় প্রাচীর। ইউ গাইস এক ডোন্ট সপ্তাহ কি রিমেম্বার দিস? এক সপ্তাহ আরো সে পাওয়া যায়। দোস্ত ইফ ইউ ট্রাই। আচ্ছা, somebody commented, আমি ভুলে গেছি কে, যে to talk about আমানতুন আমি, which is very underrated song of the album, বলছেন যে যিনি কমেন্ট করেছেন। হ্যাঁ, এটা তো মনে আছে, আমার তো আমরা ভিডিও করছিলাম একটা উইথ শুভ্র ভাই, শুভ্র ভাই। হ্যাঁ, that's when we got close to শুভ্র ভাই। That was a nice video. আমার মনে আছে, it was a nice video. হ্যাঁ, সুন্দর ছিল। আমার আমার না, আমার আমি খুব ভালো লাগে। I still have a still from I really like it. কারণ আমার ওটাতে I really enjoy playing the bass on that song. It's a very Beatlesy bass song. হ্যাঁ আমার কাছে আমি লিস্ট কানেক্টেড টু দ্য অ্যালবাম সং হচ্ছে আমানতুন আমি, লিস্ট কানেক্টেড। হ্যাঁ, because আপনি just No emotion. chorusটা চেঞ্জ করছিলেন। Because it's the most attended band song in the album. Yeah. মানে basically chorus আর lead ছাড়া it's exactly the same. Yeah, there's nothing of me in that song. It's very much that. Dude, you wrote the lyrics, মানে ওই I think that But lyrics yours তো গানে। হ্যাঁ হ্যাঁ, লিরিক্স মজা আছে, লিরিক্স মজা আছে। আর কি জানি, আরফাত তোমাকে আমি বলছিলাম একটু জিনিসপত্র প্রিপেয়ার করতে যাতে বোরিং শো আমি না হয়। প্রিপেয়ার করছি ভাইয়া। আচ্ছা, তো বলো না। এই যে আমার নিজেকে কয়েকটা টেক্সট মেসেজ পাঠাইছি। আচ্ছা, অরিজিন, স্ট্রিমিং, মেমোরিজ, রেকর্ডিং, and with 20 minutes left we have next plans. Next plans Oh my god. The world's worst. My god, world's worst list বলো তুমি। Everything নেক্সট has প্ল্যান been হচ্ছে পার্ট redundant, নেক্সট একটা অ্যালবামে যে basic সরে দাঁড়ায় শেষবারের মতো আমি সরে যাবো, এন্ড সেকেন্ড জন গাবে পরেটা। আমাদের প্ল্যান হচ্ছে কাপড় পরে কাপড় পরে কথা বলবো। কি plan? না Worst list. Because আমি জানি যে part of Lit room. আমি একটা stupid বলবো, তবে ফারহান হাসবে। Okay, my question to Arafat and Imran. How does it feel to know that your claim to fame দেখেন না শাকিব ভাই, কি Imran, now you look like you clicked the wrong link for a job interview. আমরা আমি জন তো জানি না দেখছি না। বেচারা। জন লিখছে, জন কই উত্তর ক্লাব, ও মাই গড, ও বেচারা ফলো করতেছে। আমরা আগে কি জন- দেখছিলাম? না, আমরা তো নিয়ারিং দ্য এন্ড অফ দ্য শো, সো আমার কোয়েশ্চন হচ্ছে যে সো যারা ইমরানকে চিনেন না, ইমরান হ্যাজ এ হিউজ ইগো। ইনফ্যাক্ট আই পার্সোনালি বিলিভ যে আমাদের চারজনের মধ্যে ইমরানের ইগো হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে সাপ্রেস। সারপ্রাইজ যায় না, ওর বড় ইগো অনেক আর কি, Biggest সবকিছু গায়ে devil. লাগে। সো ইমরান আর আরাফাত, যে তোমরা তো অনেক কিছু, মানে ইমরান হয়তো অত কিছু করে না, বাট আরাফাত তো মিউজিক্যালি অনেক কিছু করতেছো। হঠাৎ নামে একটা জোশ এক্সপেরিমেন্টাল একটা আচ্ছা, wait, Entertainment is releasing a double album. শাকিব ভাই, আমরা কিন্তু সারাক্ষণ আচ্ছা, গান ঠিক আছে, বলতে You didn't let me finish. So তুমি হঠাৎ নামে একটা প্রজেক্ট করতেছো, তুমি পার্সোনালি এন্টারটেইনমেন্টের অনেকগুলা গান কাজ করতেছো, বাট ইমরান ইজ ডুইং পার্ট অফ দ্য রেকর্ডিং, বাট বেচারা তো বাজাতে পারতেছে না। বাট তুমি তো আসলে তুমি বাজাচ্ছ, প্লাস হ্যাঁ, ইউ ডুইং অল অফ ইট। ইমরান খালি জাস্ট রেকর্ডিং করছে। হাউ ডাজ ইট ফিল যে আফটার 20 ইয়ার্স, the best song. যে মানে ক্যান ইউর ইগোজ হ্যান্ডেল দ্য ফ্যাক্ট দ্যাট তোমাদের ক্লেম টু ফেম ইজ টাইড সো মাচ উইথ মি, টু মি, ইজ বিকজ অফ মি। আমি তো এটা হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আমি তো জীবনেও আপনাকে Yeah. appreciate করি না। তাই আমি ইউজড হয়ে গেছি, কারণ আমার কিন্তু আজকে ইমরান আর ঘুমাবে না, আমি তো ভুলে গেছি।
তো যেটা আমার কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে দেখা হয় ইদার কি ও আচ্ছা রঙে পাঠিয়েছিলাম বা আরাফাতের ফ্রেন্ড কি what ওর নাকি ম্যাক্সিমাম ওর মানুষের সাথে আইডেন্টিটি হলো আমার আইদার কিন্তু রঙে বাজাইছে অথবা আরাফাতের friend। মানে এটা আবার ভিজিটিং কার্ডে লেখা থাকা উচিত আর কি ওর ওর ইসে কি গ্রেট স্টোনে হ্যাঁ সো ইন্টারেস্টিং না কিন্তু এটা আসলে অনেক মানে আজব যে 20 বছর পর আমি অনেস্টলি ধরেন টরন্টোতেও আমি অনেক র্যান্ডম ছেলে দেখছি যে অনেক না আচ্ছা maybe কিছু একটু মিথ্যা কথা Maybe বলবো না। more than once। যে ওয়াটসন নিয়ে মানুষের এখনো মাথায় আছে মানে এটা কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি 20 বছর রাইট মানে বেশ হাম্বলিং আমি জানি না That is a long, হ্যাঁ Yeah, আমার বাচ্চার লাইফ টাইমের ডাবল। চিন্তা কর 2013 2003 রাইট মানে বেশ ক্রেজি যে It is। মানে এটা টেল তো কি বলে টেল বলে না দ্য টেল অফ দ্য মানে অ্যালবামের টেলটা Yeah. and তারপরে I agree, it's been weirdly wonderful right long and মানে হ্যাঁ মানে আসলে আমারও লাইক 2 দিন আগে হয়েছে, it happened to me 2 days ago যে আমার ভাইয়ের একটা friend was in my office for some reason and he just brought it up যে তোমাদের Watson albumটা is still blah 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 and I was just wondering যে wow, and then I was trying to remember যে it's been a while that I've heard it আমার লিটারালি আমি লাস্ট পুরো অ্যালবামটা তো লাস্ট শুনছি মিনিমাম 10 বছর। I know ইমরান তোমার জন্য yesterday 2 hours আমার at least 10 বছর তো মিনিমাম way more but in its entirety I mean definitely 15 বছর হবে শুনিনি। So I'm like what really, and then I was also thinking about the same thing. It's had a weird longevity, definitely একটা weird একটা longevity আছে যে it has its place, somehow it's found a place in the pantheon of things that have come out in Bangladesh for sure. and For sure it has its interesting place. ধরুন without any shows or কিছু right মানে আমরা Nothing, it has no but in fact মানে we could, if you told us to sabotage yeah কি করা এই উচিত ব্যান্ডটাকে না কি করা যায় যেটা থেকে ব্যান্ডটাকে sabotage করে we've done it all, we've done it all, একটা করে মেম্বার লিভ করছি, শো করি নাই, না বলছি blah blah whatever, নাম চেঞ্জ করব এই করব ওই করব shop also starting with the bad names, starting with an unpronounceable name. Yeah. Let's start there. yeah and we think that are interesting weird একটা posterity আছে না, হ্যাঁ I think অনেক কিছু still work বললাম তো, even a week ago it surprised me that it survived for so long actually in the subconscious of people actually it's No, still I surprising think Cryptic Fate and Watson are দুইটাই the biggest friends or একটা big reason why we're still around. যদি ওরা এখন ফ্যাক্টর না, বাট 2006 এ যখন রেডিও ফুর্তি, রেডিও এবিসি এরা যখন শুরু করলো, অল দ্য আর্টিস্ট কেম ইনটু দ্য পিকচার, সো ওরা কিন্তু প্রচুর। তোমাদের কারো বাসায় কি বেল বাজতেছে? না তাহলে আমার বাসায় বাজতেছে। আমার বাসায় বাচ্চা হ্যাঁ, I have headphones it could be ওয়াও ইমরান তোর বার্থডে ইসমাইল হোসেন তোকে হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স বলছে। oh wow thank you তোর কি Ismail 42 হবে এবার 42% 43 you're 42 right now, oh my god oh man 40 ছিলাম oh sorry 42 is the significant number right 42 মানে আমাদের লাইনার নোটসে লিটারালি লেখা আছে 42%. 42% 65 আচ্ছা by the way 43 I'm 43. 43 আল্লাহ 43 শুনে কি বড় মনে হয় না, আমারই তো 42 হবে। Wait, no, wait. I'm এই বছর right now I'm 44. 44 Yeah. আল্লাহ মনে আছে আমরা Mid 40s. I'm mid 40s. Look at this. Look at this. পুরো সাদা। mid 40s আমরা কিন্তু লিটারালি সাকিব ভাইকে নিয়ে জোক করতাম যে সাকিব ভাই ভাবে উনার বয়স 40। আমার আরেকটা জিনিস কিন্তু করা উচিত না, আমরা আমাদের গান অনেক হেল্প করছে রাইট আমাদের গান তখন কিন্তু উইয়ার্ড মানুষের শেয়ার করার নাকি, কারণ তখন তো অবভিয়াসলি কোনো স্ট্রিমিং I don't know what you mean by help. No, I don't know what you mean by help, but আমাদের গান was তখন the conversation point, right? It was the convergence of the conversation, and it definitely was there তখন. Maybe interesting ছিল কারণ তখন Sorry guys, conversation No, but I don't think surviving 2 decades of like the internet proliferating into completely new things, like
this is pre-social media almost, তাই না? ওইটাই and তাহলে কি বলছো? এর মধ্যে social media pre-radio game, হ্যাঁ। কিন্তু right or Yeah, sort of yeah. কিন্তু pre-radio আমাদের কিন্তু ফ্লেজলিং we had a website, we had an email list, এগুলো সব আমি সারাদিন ইমেল করতাম না সবাই। যেটা বলা শুরু করেছে, I don't know if you guys covered it, so radios না, না। played a big role প্রথম দিকে ওয়াটসনটাকে একটু ছড়ানোর জন্য, and তারপরে তো রেডিওস এখন অত পপুলার না, তারপরে ওই কালেকটিভ কনসিয়াসে কেমনে জানি ঢুকে গেছি আমরা মোটামুটি। Oh, and DJuiceর No, ad! no, no. ডিজুসের অ্যাড ছিল। No, I don't know if any of that helped. I think it was, I don't know if that happened. Digital attack, I don't think it helped at all. কারণ এটা একটা একটু জিনিস 5 মিনিট জন্য হয়েছে, it just was push gone and it was just gone. I think it মানে সোশ্যাল মিডিয়া আসার পরে with the fact that more like-minded people were connecting with each other maybe helped more than digital attack, that's for sure. হ্যাঁ না ডেফিনেটলি For sure. আমার মনে হয় আমাদের পপুলারিটি কিন্তু 2010-11 এর পরে বাড়ছে, বিকজ তখন there was a generation of musicians who kind of grew up on Ohom. মানে I don't know about that. I'm not sure because I'll tell you this much. আমাদের সবার বিয়ে হয়েছে তো আগের ডেকেডে, হ্যাঁ, between 2005 and 2010 আমার পুরো ইউনিভার্সিটি সবার বিয়ে টিয়া ফ্রেন্ড টেন blah blah, and somehow the other সাকিব আপনি জানেন এটা ভালো মতোই it became a mainstay, তাই না? আমাদের ওয়াটসনের গানগুলো আকাশ রং, it became part of the subculture of holuds, didn't it? This is pre-internet, so it resonated somehow it just resonated, তাই না? And it connected with that generation of people, and then ওই জেনারেশনের মানুষের পরে ওরা ওদের আশেপাশে মানে it stuck around. It's হ্যাঁ না এখনো কিন্তু I don't know if like in their 20s teenagers এমন কি যারা মানে ফাটায় শুনে, এইটা আমাকে খুব কনফিউজ করে দেয় যে যখন মানুষ younger people চিনে আমার, that really I don't know how, I don't know why কেন শুনছে গানটা জানি না, এটা আমাকে I have no explanation for that. I don't. আমার কাছে ওয়াটসনের মানে what I got out of this album 20 years মানে অনেক আগে ইনফ্যাক্ট 20 years পরেও ইকুয়ালি স্ট্রং একটা রিজন, যে আমার ইনিশিয়াল রিজন ফর ওয়াটসন ব্রাদার্স ছিল পার্সোনালি যে ব্যাক দেন হেভি মেটাল নিয়ে অনেক বাজে বাজে কথা আমার শুনতে হতো। উই আর সারাউন্ডেড বাই পিপল যারা ইউজ টু পুট ডাউন হেভি মেটাল, মানে ফার্স্ট অফ অল ব্যান্ড মিউজিক ওয়াজ আন্ডার অ্যাটাক ফর লং টাইম, আর ইফ ইউর এ হেভি মেটাল ব্যান্ড তাহলে আরও খারাপ। সো Watson for me was a way of showing people যে I'm a heavy metal musician, but by the way তুমি যে গানগুলো শোনো ওগুলো না খুব ইজি বানানো, here it is. So এটা absolutely easy না, but that was my attitude. যে মানে আসলে আমি হেভি মেটাল গাই, সো আমি ওয়াটসনও গাইতে পারবো, আমি রকও গাইতে পারবো, এই যে গাইছি তো। সো আমি লিটারালি এই অ্যাটিটিউডে পার্সোনালি গানগুলো করছিলাম, and obviously because I wanted to play with you guys, ওগুলো তো আসেই। আমার পার্সোনাল ডিপ মোটিভেশন ছিল যে অল দোজ ইডিয়েটস যারা আসলে মেটাল মিউজিশিয়ানসকে পুট ডাউন করতো, এই করতো সেই করতো, showing them যে বাবা তোমরা যেসব গান শুনো ওগুলো আমি করতে পারি, we can do all those songs, I choose to do heavy metal. So this was a very internal monologue that was going on in my mind at that time. Fortunately we all of us created magic, and that magic has survived, and আমার লাইফে I think the two greatest things I've been involved with is Danob and Ohom, Fater Danob and Ohom. আমি Cryptic Fate আমরা যাই করি in the future, I personally don't believe the kind of weird mind space যে ফেটে আমরা ছিলাম for Danob, or the weird mind space আমরা ছিলাম for Watson, যেখানে আসলে it was not just about doing music, it was much more than that. It was about you know we had things to prove, all of us had things to prove, তাই না? যে আমরা পারি, you know, look at us, take notice. So ওই মাইন্ড স্পেসে আমরা কি এখন নাই, all of us in our different areas, তোমরা বিদেশে আমরা ঢাকায়, mashallah we're all doing pretty well, we're all settled, we have nothing to prove. So when you have nothing to prove, তখন আসলে ওই ম্যাজিকটা কীভাবে আসে আমি জানি না। যখন ফারহান আমি ফেট we're working on a lot of new stuff, hopefully we'll get some new magic আর কি। ওই ম্যাজিক তো পাবো না, ওই ক্রেজিনেস পাবো না, hopefully we get some different kind of magic, but I love crazy things. I love আছে না যে I love ওই যে এজ অফ কিওসে থাকা, যে কন্ট্রোল আর কিওসের মাঝখানে লাইন যদি থ্রেড করে যে এই একটু কন্ট্রোল এই কিওস চলে গেল, দেন এই দুইটা অ্যালবাম আমার কাছে মনে হয় যে আমার লাইফে all the creative things I've been involved in completely highlight this skirting the edge of chaos all the time, but কখনো ফুল chaosে চলে যাচ্ছে না। So I love a mind space, a philosophy, so which is why I love this album so much, and I think people who gravitate to this album, they smell it, you know, they can smell the craziness, এটা কি যেটা আছে, because it's not just wrong, it's not just Akash, you know, it's Ohom, and you know how we
I remember Farhan had a big part in planning the album, track listing. যে ফার্স্ট থেকে অহম থেকে যে আমরা তারপরে ডিসাইড করলাম যে আমরা একটা সংকেত দিলাম যে অহমের কোরাসটাকে টুইস্ট করে দেন উই গোইং টু ঝড় যে উই আর নট ইন এ হ্যাপি প্লেস এনিমোর এই যে আই থিঙ্ক পিপল উইল স্মেল ইট বুঝছো আই থিঙ্ক দে ফাইন্ড ইট সামহাউ সো খুব মজা ইভেন লাগে কিন্তু তারও স্টার্টিং আমরা কিন্তু আকাশ থেকে ওই জন্য শুরু করছিলাম, মনে আছে? এটা ছিল হ্যাপি থেকে আস্তে আস্তে টোন মানে অ্যালবামটা ফল করবে, রাইট? হ্যাপি থেকে অ্যাবিস হ্যাঁ, হ্যাপি থেকে তোমাদের by the way, do you guys remember, I think nobody knows this and nobody will remember this, but আমরা যখন স্লিভটা ডিজাইন করছিলাম, আমি ওসমানের সাথে তখন তো we were doing back and forth, we had all these ideas, but original যে জুয়েল কেসটা বানাইছিলাম, so the idea was সিডির মধ্যে the picture was it was a mass of faces, হ্যাঁ, so the whole idea was ego super ego combination. So Ohom holo ego, the CD was super ego, and CD niche the image was actually id. We weren't doing this just with the song list and the tempo and the setting, we were doing it with the sleeve design as well. তিনটা লেয়ার ছিল। I think to add to what Shakib was saying, আমাদের we did have মানে elaborate planning in the intention of everything we did with that album, and every single thing had a lot of thought behind it. Definitely we were to add to what Shakib was saying, I think album is a true slice or a true time capsule of that time of our lives. I think it captures this whole thing of Arafat এসে আমাকে উঠায় নিয়ে আমরা গিয়ে 5 ঘন্টা বাজাইতে। It was that. It was purely that Jamadir, we had that free time to do this and just really elaborate on this. So moving forward, even if we were to do something in the future, it will never be that. Milu bhai. Farhan ki We love you, Milu bhai. এই যে ফারহান Farhan is back. ফারহান কে দেও দেখো Android. As I was saying, মানে it is a product of its time and place. It's a pure time capsule. Because আমার মানে তখন টাইমটা ছিল বলে আমরা কম্পোজ করছি, we had these hours to play around with the ideas. না মানে and then to move forward, Arafat'er Astana, we had the time to just jam and do it over and over and over. Like we did it for over like 6-7 weeks. এখন শুনে মনে অনেক কম সময়, but it's actually a lot of time if you're thinking doing for 5-6 hours a day. Who the hell can do this for 5-6 hours a day? Nobody can do this for 5-6 hours. আমি কিন্তু লিটারালি এখন আর পারবি না কিন্তু, রাইট? আমি it will never happen. ওই সিরিজটা রিক্রিয়েট করার জন্যই হঠাৎ করছিলাম, মানে দ্যাট ওয়াজ লাইক দ্য বেস্ট মিউজিক্যাল টাইম অফ মাই লাইফ, মানে অহমের ওই সময়টা। আমার কাছে দুইটা জিনিস, একটা হইতেছে যে so many bands from that time changed lineups এরকম, মানে আমরা যে we went inactive after 2008, but আমার মনে হয় এই জিনিসটা বেস্ট হইছে because I don't have any siblings, মানে আমার কাছে কিন্তু যে মানে ফারহানের সাথে সারাক্ষণ ঝগড়া করা, ইমরানের সাথে খসখস করা, সাকিব ভাইয়ের পা ধরা, মানে but this is my মানে I don't have siblings, মানে you guys are my family, and ফ্যামিলিতে যেরকম you don't see your family every day, you fight with your family, মানে that's what I have with you guys. And ওইটা একটা জিনিস। আর আরেকটা হইতেছে যে I met ফেটের কনসার্টে আমি চাওয়া মারছিলাম, আমি সাকিব ভাইকে চিনি, তখন ফারহান বলে যে ও কেন, আমি তো সাকিব ভাইয়ের সাথেই এসেছি। সো আমার কাছে যে ক্লাস 8 এ আমি এন্ডস আর ফরএভার শুনছি, আর মানে and তার 5-6 বছর পরে আরেকটু পরে, বাট তারপর সাকিব ভাইয়ের সাথে অ্যালবাম রেকর্ড করা, মানে এই জিনিসটা আমার কাছে এখনো আনবিলিভেবল লাগে, বিকজ ক্রিপ্টিক ফেট, মানে তুই তো ক্রিপ্টিক ফেটে বাজাসছো, এন্ড ইমরান তো ক্রিপ্টিক ফেটের সাথে রেকর্ড করছস, বাট No, I think we hit it off very quickly. মানে তোমার সাথে ফার্স্ট কথা হলো 90, was it 97 January 97 or 8? 97. Shota was in 97, ICMA. হ্যাঁ 97 January, right? আচ্ছা, so তারপরে কিন্তু মোটামুটি 98 এর মধ্যে আমরা অনেক ক্লোজ হয়ে গেছি, সারাক্ষণ আড্ডা মারছি। 98 এর মধ্যে I was in Fate. হ্যাঁ, right, you were in Fate. I played with Fate before you did. Before me. Yes.
এইটা That's আমার right, right. খুব hype ছিল। Alliance, হ্যাঁ, হ্যাঁ, Alliance yeah. Yes. that was a horrible show আচ্ছা একজন জিজ্ঞেস করছেন শেখ মোস্তফা সুমন শাকিব ভাইকে প্রশ্ন করতে চাই আমরা সেই ছোটকাল থেকেই মিউজিক শুনি করতে চেষ্টা করি আজম খান ফুয়াদ নাসির বাবু আয়ুব বাচ্চু হামিন টুলু ভাই সহ আপনাদের কাউকেই মিউজিক শো অফ করতে দেখিনি কিন্তু আপনাদের আশেপাশে অনেকেই আছেন নিজেকে লাইমলাইটে নেওয়ার জন্য উদ্ভট কিছু করেন এসব বিষয়ে আগামী প্রজন্মকে কতটুকু ভালোর দিকে নিবে সিরিয়াস একটা প্রশ্ন হয়ে গেল আমাদের এই স্টুপিড আড্ডার মধ্যে সো আপনি আসলে আরাফাতকে ভালো করে চিনেন না শেখ মোস্তফা সুমন এর জন্য আপনি বলছেন যে আমরা শো অফ করি না আরাফাত অল হি ডাজ ইজ শো অফ বাট সিরিয়াসলি আসলে everybody is who they are some people like to show off some people don't so as long as they're not harming anybody কাউকে ছোট করছে না as long as কাউকে অপমান করছে না মানে অন্যর এগেইনস্টে কোনো কিছু করছে না যদি শো অফ করতে চায় করুক that's what I think guys Oh, for sure. In fact, rock, it's a cornerstone of rock. I think we all had it. তাহলে maybe we would have been bigger. না I think এখানে যে লাইমলাইটে আসার একটা ব্যাপার আছে it's very tough being trying to be famous so অনেকে অনেক কিছু করে so ওইটাই as long as কারো কোনো ক্ষতি করছে না I personally say go for it that's what I feel I'm safe. আমার খালি একটাই কমপ্লেইন ফেমাস তো হইতে পারলাম না তুমি টরন্টোতে নাকি someone came and said তাহলে আর কি চাও তুমি ফারহান তুমি you're that person in toto বুঝছো সবাই আফ্রিকা ওটা চিনে বা তোমরা চিনে না না ইমানেস কমপ্লেইন আমি বিটিতে বাজাইছি কেউ জানে না so আমরা তো আমি ইনফ্যাক্ট ওই প্ল্যান করতেছি তো ফারহান আমি সবাই প্ল্যান করতেছি উই গোনা ডু আ লাইভ ওয়াটসন শো সো এটা হোপফুলি 2024-25 এ কখন একটা সময় হবে again এটা করতে the logistical side of it is difficult কারণ only person who will be ready for it is Imran because Imran আমি জানি এভরিডে পুরো অ্যালবামটা বাজে ওটাই প্রবলেম এটা একটা কমিটমেন্ট যেটা আসলে মানে লজিস্টিক্যালি হাউ দ্য হেল আর উই সাপোজ টু পুল দ্যাট আউট আমি তো বলছি না আগে না এটা উইল পুল ইট অফ ফারহান লিটারালি আমাদের যে ফেটের দ্য থিংস আই এম নট গোনা টক অ্যাবাউট ইট বাট দ্য থিংস দ্যাট উই ওয়ার্কিং অন দিস আমাদের যে একটা লিস্ট আছে না সো when we finish that list তারপরে তুমি এখানে টাইম দিতে পারবা তার আগে পারবা না মানে তুমি পার্সোনালি পারবা না মানে এটা পুল অফ করতে হলে আমি কাবো হয়ে যাবে মানে অফিসের মতো তোর কর্পোরেট প্ল্যানিং লাগবে আর কি মানে লিটারালি এক্স্যাক্টলি না আমরা এই যে একটু আগে আমরা বলছিলাম না যে এখন তো উই ক্যানট গিভ দ্যাট মাচ টাইম টু মিউজিক আমরা কিন্তু এই যে 9 মাসে কাজ করতেছি বাট উই ডোন্ট গেট দ্য টাইম উই জাস্ট ডোন্ট গেট দ্য টাইম আমি কিন্তু লাস্ট উইকে এভরিডে 3টা বন্ধু শুধু কাজ করছি এটাই বলছি যে ফারহান 3টার মতো কাজ করতেছে ফারহান এখন তো মাশাআল্লাহ থ্যাঙ্কস টু মডার্ন মিরাকল অফ টেকনোলজি ফারহান ল্যাপটপে সব রেকর্ড করে হি গোজ টু অফিস whenever he has free time সো অফিসে বসে মিক্স করে তারপরও আসলে হিমশিম খাচ্ছি আমরা সো আসলে যেটা আগে বলছিলাম যে আমরা 100 ঘন্টা লাগে লিটারালি 100 ঘন্টা লাগে এবং দিস ইজ আমি ফারহানকে গো হেড দিয়ে দিচ্ছি যে আমি 9 মাস নিয়ে আমি কোনো কথা বলবো না তুমি জাস্ট শেষ করে ছেড়ে দাও আমি বলি তারপরও ফারহান 100 ঘন্টা লাগতেছে সো it's a difficult process but I'm looking forward to it because I think if we can dream it we can do it so let's hope আমার আইডিয়া হলো আর আমার এক সেকেন্ড আরেকটা হচ্ছে যে ইমরানের একটা রিফ আছে ওই গানটা আমি করবই ওই যে এটা করতেই হবে if that is my last song in Watson that's going to be my last song in Watson we can do that ওই গানটা আমি করব আমার অ্যাকচুয়ালি গানটা মনে এখন আর ভোর হ্যাঁ I love that song ভোর হবে না ভোর হবে না ভোর ঘন্টা যে টেন 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 না এটা তো ভোর ছিল না টা 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 ওটা ছিল হবে না ভোর আমি অন্য কোথাও ছেড়ে দেবো আসলে ওটা সো হট শিওর কালকে নদী অন্য কোথাও হ্যাঁ অন্য কোথাও ছেড়ে দেবো ওটা জীবন বাজে হ্যাঁ তোমাদের ওয়াটসন ফেজ 2 ইনফ্যাক্ট আমি কতগুলো ছবি নামাইছিলাম হোয়াটসঅ্যাপে আমরা তো অনেক কিছু বলেছি ছোট ছোট স্নিপেটস কতগুলো রেকর্ড করছিলাম তোর বাসায় সাকিবের সাথে যে গানগুলো করছিল এই এটা জন শিদ্দ ওয়াটসন এটা মানে ফেস এটা কি আরাফাত এটা মানে হোয়াটসঅ্যাপের বিয়ে বাড়ি এটা ইলেকশনের বিয়েতে ইলেকশন বিয়ে এটা হচ্ছে রিসেন্ট এটা আমাদের যে কোথায় কিছুদিন আগেই তো এইটা তো স্লিভে
এটা একটু জুম করে দিই এটা ইজ ছবিটা। দিস ও ইজ মাই দিস দ্য গড, প্র্যাকটিস প্যাড যেখানে আমরা ছাদে গিয়ে বাজাতাম Yeah. Yeah, দ্যাটস রাইট, ইয়েস ফার্স্টের ইয়েস, বাসায়? yeah. উই আর সো ইয়াং। ও 2002. এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ও মাই গড, এটা 21 বছর পুরোটাকে ছবি, মাই গড। ইমরান কিসের দোষ এখানেও ছিল? তোমাকে দেখা যাচ্ছে না। এখানে আমি ব্লাড, এখানেও ব্লাড আমি। এইমা, এটা তো ওই যে ডোনাল্ড একটা মিকি মাউস টি-শার্টটা ওটা। হ্যাঁ, ডলার। হ্যাঁ, Donald Trump. ও মাই গড, সারাক্ষণ পড়তো, এভরিডে এভরিডে। Oh man, এটা আচ্ছা ফারহান, হোয়াট মেড ইউ ডিসাইড, হোয়াট মেড ইউ পিক আপ দ্য বেস গিটার? এটা আমার মনে নাই। আপনি বলছিলেন। সো আমি আউট অফ দ্য ব্লু বলছি যে ফারহান বেস বাজাবে, দেন ফারহান পিকড ইট আপ। ওয়াজ ইট দ্যাট স্টুপিড? Because না, ইটস নট, বিকজ আপনি জানতেন যে আমি ইমরান আর আপনি থাকলে আমরা বেসিক্যালি সারাক্ষণ আপনার সাথে ভাইয়া মানে ফাইজলামি না ওটা কথা বলতেছি না, মানে ফারহান যে বেস বাজায়, মানে হাউ ডিড আই কানেক্ট ফারহান উইথ বেস? ফারহান, দ্যাটস মাই Because you কোয়েশ্চন টু you ইউ। wanted হাউ to ডিড আই sing- কানেক্ট ইউ উইথ বেস? ফারহান Did I সবই just think পারে তো। Farhan is so talented? ও বেস বাজায় ফেলবে? Was it that হ্যাঁ, simple? exactly, that's exactly what you thought. আমি অনেস্টলি আমার মনে নেই, আই ডোন্ট নো। ফারহান তো সবই পারে, মানে আমাদের লিটারালি কিন্তু মানে প্রসেসটা ছিল এটা যে ফারহান সব পারে, সো বেসও তো পারবে, Exactly. ওরকমই হবে, ওটাই হবে probably. এক্সেপ্ট টু কল মি তুই। Arafat, 20 years on, what's an album? Feelings, thoughts, আপনার অনুভূতি? Honestly, আমার সবচেয়ে ভালো লাগে, I just enjoy this, that like I still have you guys, you know, মানে এইটা স্পেশালি আমি বস্টনে থাকি, I don't get to see my friends a lot, so the fact that মানে I have access to you guys as much as I did, মানে এইটাই আমার কাছে অনেক জোস লাগে, মানে এটা And that's why you should never listen to a drummer when composing songs. গানগুলা নিয়ে একটু কথা বলার, বুঝছি তো, এটা তো তুমি যেগুলো বলছো তো আমাদের জন্য তো, that applies to all of us, right? Psychiatrist গানগুলো আমার জোস South লাগে, আমি থেকে বলি কথা বলছে। I really like the fact that সরে না 20 না what I'm asking একটু 2 সেকেন্ড চিন্তা করো, অসুবিধা নেই, I can go to Farhan and come back to you. What I want is 2 সেকেন্ড চিন্তা করো যে what were you feeling যখন আমরা অ্যালবামটা রেকর্ড করছি? আমি কিন্তু আমার অনেক শেয়ার করছি, ইমরান অনেক কিছু বলছে, ফারহানও বলছে। What were you feeling যখন অ্যালবামটা করতেছিলা? Did you think it would turn out like this 20 years on? So ওগুলো একটু বলো আর কি, মানে আমার তখন, as you guys know, যে আমার I have a massive chip on my shoulder about my drumming, অনেক ইনসিকিউরিটি আছে, but তখন it was like আমার মনে হয় যে আমাদের we all of us had a lot of things to prove, because আপনি কিন্তু শ্রেষ্ঠ করে ফেলছিলেন, বাট ফারহান, ইমরান আর আমরা তিনজন কিন্তু সারাদিন জ্যাম করতাম, and like আমরা মানে we had so much to prove, and the fact যে তখন আমরা এগুলা বাজাইতেছি, মানে তখন কিন্তু মানে আমি অনেক ড্রাম কম্পোজিশন করার সময় চিন্তা করতাম যে আমি এমন একটা জিনিস করব যেটা অন্য কেউ বাজাইতে পারবে না, and that's why like a lot of the songs are still basically uncoverable, মানে ড্রামস এর দিক থেকে at least, so আমার ওই জিনিসটা অনেক চিন্তা করতো যে how can I make something more complex, তারপরে ধরেন আমার একটা পার্ট মানে এরকম স্পেসিফিক অনেক পার্ট নিয়ে যেটা আছে, যেরকম ঝড়ের শেষে একটা সোলো আছে না, তো ওইটাতে ফারহানের বেস লাইন আর আমার ড্রাম লক, তো এরকম অনেক কিছু আমরা বেস আর ড্রামস একসাথে কম্পোজ করতাম, তো ওইটা আমার খুব মজা লাগতো, লাইক মানে একটা গানের মানে রিদম সেকশনটা ইজ সো লকড ইন, এন্ড ওইটার উপরে ইমরান ওয়াজ ডুইং সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট, এন্ড ফারহান এন্ড আই ওয়াজ মানে উই ওয়ার প্রিটি হেভি প্লেয়ার্স তখন, মানে আমিও তখন আরো অনেক বেশি হেভি মিউজিক শুনতাম, সো ওই কম্বিনেশনটা আমার অনেক জোস লাগতো যে ফারহান আর আমি জাস্ট মানে ইচ্ছা মতন পিটাইতেছি, আর ওর উপরে ইমরান অনেক মিষ্টি করে বাজাইতেছে। That's true, because আমার নতুন আর্মি শুনলে মনে হয় যে আরাফাতের একটু সফটলি বাজাতে পারতো, so we were all actually মানে ইমরান প্রবলি তখনও সফট ছিল, বাট rest of us were like bring it hard, এরকম একটা অ্যাটিটিউড ছিল সবার একটা। I hope গান নিয়ে কথা হইতেছে। আমার নতুন আমি ওই ঢাক 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 ফিলটা আমার সবসময় মনে যায় বিষয় ডান্স, এন্ড লাইভে কিন্তু আই স্টার্টেড ডুইং আদার থিংস, বিকজ ওই Other things. ফিলটা মানে আর অলসো থ্যাংক ইউ গাইজ ফর টার্নিং অফ দ্য ড্রামস, ওই আমার নতুন আমির সেকেন্ড ভার্সে আর আকাশের সেকেন্ড ভার্সে, এটা এত সুন্দর ভ্যালু অ্যাড করছে। এটা আমার কোনো রোল ছিল না, it was either Imran Farhan or just Farhan, I have to agree with that. Yeah. It was, I remember Farhan ওই যখন ফার্স্ট আমাকে শোনাইছিল ওই আকাশের সেকেন্ড ভার্সে সব অফ করে টোরে, I was like wow, this is epic, so good. Same with তারপরে তো ওই সেম জিনিস আমার নতুন আমিতে করা Yeah, it was too আল্লাহ বাঁচাইছে, পুরা ড্রামস অফ করলে কত ভালো শোনায়, ওটা দেখে নাই কেউ। ইনফ্যাক্ট রিমেম্বার ফারহান যখন বাম্বা আমাদের ইন্ডাকশন মিটিং এ when we first met, হামিন ভাই ওনাদের হামিন ভাই বলতেছিল যে এই তোমাদের ওই অ্যালবামটা যে উনি নাম মনে করতে পারেনি, তো পাশে থেকে একজন অহম বলে হ্যাঁ ওখানে
কি করছো তোমরা, এদিক থেকে একটা জিনিস ঢুকতেছে, এদিকে বেরোচ্ছে, এদিক থেকে ঢুকতেছে বেরোচ্ছে, আর ফারহান তো খুশি, ইয়েস হি নোটিসড। ওয়েট কিন্তু শাফিন ভাই কিন্তু আমাদেরকে নাইস ট্র্যাকস বলছিল, হি হার্ড আস আমরা রেকর্ড করার সময়, হি সেড নাইস ট্র্যাকস, এটা কিন্তু দিস মেড ইট ইনটু দি অ্যালবাম টু, because আচ্ছা আচ্ছা to আচ্ছা get a আচ্ছা, compliment from somebody that senior, it was হ্যাঁ হ্যাঁ, the legends, legend, Yeah. মানে তখন we're absolute nobodies, and তখন they're already legends. yeah. না Josh, anything else, last words, I don't know, মানে anything, Imran bol last words. ফারহান তুমি বলো, তোমার ফারহানের কাছে যাওয়া নেই 20 years on, আমি তো what অনেক does কথা Watson বলছি। Ohom I feel like I've talked mean too to much. you? না বলো না, I feel like I've talked too much. তুমি আমি বললাম লিটারালি যে এই কথা Ohom- আর 20 বছর পরে বলবো আবার। Ohom for আমার জন্য it was the most মানে it was a very fulfilling experience because musically I was able to do যা ইচ্ছা, it was just carte blanche, তাই না, মানে চলো যা ইচ্ছা করি, and then যা ইচ্ছা like it was like বমি করছি, like Yeah. এতগুলা ideas thoughts, আমি ইমরান মিলে 100টা জিনিস, আমি আর সাকিব ভাই মিলে 100টা জিনিস, আমি আরাফাত মানে, so and I personally I extracted so much joy from it because আমি প্রত্যেকটা facet of it I was so entrenched, you know what I mean, মানে from the যে স্লিভ ডিজাইন বলো অথবা প্রোডাকশনের সবগুলো অ্যাকুস্টিক গিটারের পার্ট, ইলেকট্রিক গিটারের পার্ট, আমি ইভেন গিটার সোলো বাজাই তাই না একটা জায়গায়, মানে কেন ইচ্ছা সরদারের মতো শেষে? Yeah. ইচ্ছা মতো এত মানে ইটস দ্য মোস্ট ফুলফিলিং মানে রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স। I don't know if it's singular, but it's easily one of the most singular rewarding experience of my life because purely the joy of working and just joy of Yeah. expressing. And I'm so thankful for you guys যে আমাকে যা ইচ্ছা করতে দেওয়া হয়েছে তখন, তাই না, ইচ্ছা মতো কাজ করছি, randomly ঝড়ের মধ্যে ডিস্টরশন ঢুকায় যাতা, মানে কেন, why is someone should have said no, don't put it there. Someone should have said don't put it there, honestly. না But no one did. No. যাই হোক, that's besides the point, it's up for debate, but ওই freedom and joy, মানে কাজ করার মজা, মানে and then Yeah. and I learned so, I don't think I've মানে এত শিখছি, and I'm lucky enough to be in Art of Noise, and then বুনুবের সাথে কাজ করে এত কাজ শিখছি, মানে it was like a boot camp for me, and ওখানে মানে it's just I feel like it is just, I কাজ করে একটা জায়গায় চলে এসেছি, and I can never regress because I have that under my belt. You said এত বড় চারটা ব্রিজ, একটা ওয়ালের উপর দাঁড়ায় গেছি আমি একবারে because I was able to do so much work, না, and in fact ওটার জন্য I was able to Just to add to Farhan, right, the impact of Watson on Danov can never be huge, overstated. it's enormous, মানে দানব would not have been, মানে দানবের মানে Exist করতো। ফারহান তো এখন de facto Tony Stark of Cryptic Fate, মানে আছে না, all the technical stuff, production, mixing, recording সব ও করতেছে. It This is started with Watson. Ohom. It Entirely started with Watson. Watson. And আমি তো অত টেকনিক্যাল না, but আছে না যে okay, this should happen here, let's try this there. এটা ফুল, just like Farhan, I had that full freedom first time যখন আমি মানে স্যার এরপর থেকে আমার মানে আফটার ওয়াটসন, ওয়াটসনের পরে আর আমার কোনো বলতে হয় না যে আমি ভূতে ঢুকতেছি 4টা ট্র্যাক অন করো। ফারহান জানে আমি ভূতে ঢুকতেছি, ফারহান বলতো সাকিবের 4টা ট্র্যাক, মানে এখনো আমি যখন ভয়েস দিতে যাই ফারহান ইমিডিয়েটলি আই নো দ্যাট আমি যখন বাইকের সামনে দাঁড়াইছি ফারহান has 4 tracks ready, এইগুলো ইট অল স্টার্টেড উইথ ওয়াটসন। সো এখন যারা মিউজিশিয়ান আছে, ইউ গাইজ হ্যাভ ইট অ্যামেজিং ইন দ্য সেন্স দ্যাট তোমাদের লিমিটেশনস নাই, you know, you guys when you go into recording you do whatever the hell you want. আমাদের জন্য till Art of Noise and Ohom is very limited at experience, and it was absolutely so we learned but at Danobe a lot of things went right and magic happened because Farhan more than me, but both of us, we learned a lot from the Ohom experience. No, but Ohom actually, if you think about it, Ohom is almost like আমরা মানে we went from boomer to X to millennial একবারে, you know what I mean, মানে because আমাদের musical production side of things মানে improved in leaps and bounds, না, within 10 years it had improved by 30 বছর আগাইছে, like আমরা I went from a 16 track like DAT machine to CD and 64 tracks একবারে, কারণ তার আগে was চলো বাংলাদেশ, তাই না, মানে 16 ট্র্যাকের একটা লিমিটেশন, যেন আমরা DAT machine মানে কিছু পাই না, to just take so much freedom. I went from analog to digital, and just that's like 30 বছর worth of
Yeah. আমরা অনেক লাকি সো জাস্ট লাইক যে আমাদের জেনারেশন যে like the advent of internet coming in and changing our lives and us being the cusp generation where we've experienced without and with so we have this adaptability. Watson and Alberta was that for me. So honestly I feel like I derive more pleasure than like anybody because সব facet involved ছিলাম and ইচ্ছা মতো I was able to just express and feel and just Play enjoy drums. myself to the fullest. Play guitar, play bass, like all of it. Drums! Super. Yes, whatever. It doesn't count. What a dog out should honestly. Now looking back, in fact, I was just having this conversation with a friend of mine, Kodin Agije. Oh, he's saying, what? Our Android. আটকে গেছে তো মনে হয়। আমাদের মনে আছে অনেকদিন জোক ছিল যে ফারহান অ্যাকচুয়ালি রোবট এই যে এখন ফ্রিজ করছে সাকিব ভাই আমার ফ্রিজ করছে। আল্লাহ আরফান ফ্রিজ করছে। চল তাড়াতাড়ি অ্যাটেম্পটেড ব্যান নিয়ে কথা বলি ভাইয়া আসার আগে ও এখানে কমেন্ট হ্যালো Yeah, Arfan back. Are we back? Yeah, So friend was talking about that, Thon. He was saying he was saying he really liked the bass playing of that album, but if we were to do it now, maybe it would be a more minimalist approach for me. And I was like, Ekdom, probably. I'm sure I would not be playing a tinta solo enjoy, I'm sure, but then that was again, as I was saying, it's a time capsule. So yeah, it's time ওটাই এটা time and space of our 22 lives. বছর বয়সের বাচ্চা আর 43 বছর বয়সের বাচ্চা মানুষ is not the same Not thing. the same. So Yeah, exactly. So I feel like, but for me personally, আমার জন্য দানব was so richly rewarding at experience. এত শেষমেশ তো কাজ করতে পারলে তো অ্যাকচুয়ালি মজা না? Yeah, I think to work and without কিন্তু কোনো no, nothing, just যা ইচ্ছা করো। স্টুডিও ছেড়ে দিতে হবে কালকে চিন্তা করি none of that shit and none of that shit and even crazy even স্টুডিওর ভিতরেও যেই ছিল কেউ কিন্তু কিছু বলে না না এটা যদি there were times where আমি আর সাকিব we felt like এই যে limitless compressors এর কথা we even have that in the liners what the hell is this limited compressor এখন শিখছি এখন I know what they mean but at the time even that didn't stop us so yeah there was the most richly rewarding না এখানে লাইনের নোটসে লেখা আছে the band doesn't thank DESA for the 42% system loss limiters and compressors তুমি কি আর পড়তে পারছি না যাই হোক এগুলো ছিল আর কি I remember because I remember ভাই মনে আছে আপনাদের হয়তো কি we would do a mix and then শুনতাম ভালো লাগতো and then Masuda would add something and then we would take it out and come out and be like it sounds worse than it sounded without that thing why is it sounding it can't sound worse and then it would always be invariably like a limiter or like a compressor being added আর তখন মনে হয় বাউন্স করা কিন্তু যে পুরো জিনিসটা রিয়েল টাইম হইতো 1 ঘন্টা ওয়েট করতে হতো গানের লেংথ একটা এত বড় oh my god oh the bounces oh yeah oh my god না আমার মনে হয় the last thing that we should add is যে এইটা করার সময় কিন্তু truly all of our friends came through all of our friends came together সবাই কিন্তু ম্যাক্সিমাম সাপোর্ট দিছিল আমাদেরকে আমরা অনেক লাকি we're really lucky আমরা not only we get the studio and this and that অবশ্যই friends and family were just we've always been blessed with the best এত above and beyond না above and beyond একদম না এটা নট জাস্ট ওয়াটসন ফেটের সময় যেমন ফর এক্সাম্পল যখন আমাদের শ্রেষ্ঠ রিলিজ করার সময় হলো অ্যান্ড উই নিড টু প্লে রিডু 3টা সফট গান সাজুকে বললাম সাজু ক্যান ইউ হেল্প আস আউট সাজু সে বাজাই দিল 3টা গানের ড্রামস সাজু we always also so we always have the support of families can I চলো বানাচ্ছি ইমরানের কিবোর্ডস ডোন্ট ফরগেট দ্যাট হ্যাঁ ইমরান কিবোর্ড বাজাইছেন চলো বাজাইছেন ইমরান কিবোর্ড বাজাইছেন প্রতিবাদ he played in প্রতিবাদ কেন আমাদের সাকিব ভাই আমাদের ফার্স্ট পেইড গিগে ইমরান বাজাইছে গিটার আমাদের সাথে yeah so we've been Linkin Park very lucky with our friends and family everybody around us যেমন অনেকে এগুলা এখন লিস্ট শেষ হবে না স্টার্টিং ফ্রম দুরা ভাই টু নেভিল টু ফাজলে টু আমাদের আইইউবিতে আমাদের স্যার ছিলেন সুলাইমান মুজাম্মেল so many people এটা শেষ নাই টু মেনি মাশাআল্লাহ অনেক মানুষ অনেক হেল্প করছে আমাদের
সো আই থিঙ্ক দ্যাটস ইট। আসলে আমরা নিজেরাই তো সব টাইম খেয়ে ফেলছি। সো আরাফাত, তুমি পরে ইন ইউর অ্যাবান্ডেন্ট ফ্রি টাইম গো থ্রু দ্য কমেন্টস এন্ড সবাইকে huge SOS comment উত্তর দিব। কমেন্টে অনেক কিছু বলে দিও। And প্রত্যেকটা will be filled with wrong information. Obviously. আমাদের হ্যাংআউটের রাকিব ফারহানের উদ্দেশ্যে অনেক কিছু লিখছে, বাট ওগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না, বিকজ হি নেভার গট গেটস টু টক টু ফারহান। ওই যে একটা এটা কিন্তু অনেক কিছু লিখছে, ফাইনালি এটা লিখছে যে আই এম অনলি টকিং অ্যাবাউট ফারহান ভাই টুডে বিকজ আই রিয়েলি ডোন্ট গেট টু টক টু হিম। উই শুড নো দ্যাট আই লাভ ইউ উইথ অল মাই হার্ট। ইমরান ভাই ডোন্ট গেট মাই কি স্টেক। I have steak কেন? You didn't get my steak. You owe him a steak. কি করছিল you. আবার? আচ্ছা, ও আচ্ছা, ওই যে গেঞ্জি বানাই দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাকি Yes. আবার Wait, or PhD. I didn't get my payment yet. এটা কি PhD কিনছি? PhD এটা কিছু না, একটা আরাফাতের বার্থডে র্যান্ডম মেসেজ পড়ি। আমার এখন মনে আছে 20 বছর আগে আমি ক্লাস 9-এ পড়ি, তখন আমার জন্মদিনের আগের দিন অর্থাৎ 28 সেপ্টেম্বর আমি দ্য হোয়াটসঅ্যাপ মাদার্স অহম অ্যালবামটি কিনেছিলাম। সারা রাত অন রিপিট অ্যালবামটি শুনেছিলাম, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত শুনে যাচ্ছি। এবং এখন পর্যন্ত অহম অ্যালবামটি আমার জন্য ছিল বেস্ট বার্থডে গিফট। আমি মনে করি অহম অ্যালবামটি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে একটি প্যারাডাইম শিফটিং অ্যালবাম। থ্যাংক ইউ সো মাচ। Oh wow, that's a big comment. Also, happy আমরা তো birthday. অবশ্যই আপনার সাথে এগ্রি করি। Early happy birthday. আচ্ছা, আমাদের Early happy তানজিন birthday. কিন্তু নাই। তানজিন কিন্তু সারাক্ষণ আমি আর তানজিন ফারহানকে নিয়ে অনেক কথা বলি। তানজিনি বলতেছিল আমার বেস প্লেইং এর কথা, আমি ওকে তখন বলছিলাম, then he was saying maybe your approach would be a bit more So minimalist. Zakir is Tanzin here a as well. bit of a genius about this. So I think we can wrap it up unless Imran, any last words? not really. না, লাস্ট ওয়ার্ডস কি আসলে আই থিংক ওইটাই মানে আমি খালি Imran বাসায় last বলছিল it was all me. না, অ্যাকচুয়ালি ইমরানকে বোধহয় জিজ্ঞেস করি নাই যে তোমার কি মানে হোয়াট ডাজ অহম মিন ফর ইউ। না, আমি ওইটাই ফান মাত্র বলতেছিল, ওইটা আমি চিন্তাছিলাম র্যান্ডম মানে কত জিনিস আমার মানে আমাদের স্টুডিওতে মাথায় যাই আসতো। আচ্ছা, সরের দায়ের পিছে একটা ঝড়ের সাউন্ড দিই, রাইট, মানে ইটের পিছে একটা মানে এত জিনিস এক্সপেরিমেন্ট করা হয়েছে। না আসলে ওইটা কি richly rewarding একটা experience Imran if you look back and think about it. It was so much এত মজা, it's মানে forget everything else, just আমি ওইটা আমার অনেক ইন্টারেস্টিং লাগে এখন চিন্তা করলে যে কেমনে আসছে, মানে আমরা আসলে অনেক কিছু ক্লু নেই। ধর থাকে না তো, মানে ইভেন ছোট যে ছায়া স্টার্ট হয় উইথ একটা রিভার্স পিয়ানো, ওইটা নিয়ে ফারহান আমি নাম বানাইছিলাম ওনাইপ, বিকজ পিয়ানো, ওই যে পিয়ানো ট্র্যাক, তারপর ছায়া লাস্টে ডিকনস্ট্রাকশন হয় একটা, মানে অনেক র্যান্ডম জিনিস। ওই যে অ্যাকুস্টিক wasn't the Sanket extraction of the notes from Ohom as well? We're doing so much মানে এরকম random সো stuff, মাচ, man. হ্যাঁ ওইটাই র্যান্ডম এরকম কত জিনিস যে ছিল। ওইটা আমার ইন্টারেস্টিং লাগে যে চিন্তা করতে আছে ওটা তোমার মনে আছে ইভেন ঝড়ের ইন্ট্রোতে যে কি বেস স্টেজে মানে এফেক্ট দিয়ে ঢুকাই এই ব্লা ব্লা, উই জাস্ট ডুইং র্যান্ডম শিট, এটা ভালো লাগছে, এটা করে, এটা এত মজা করছি আমরা। তারপরে ইভেন দ্য বেস সোলোর যে টোনটা র্যান্ডম কি রোটারি এফেক্ট দিয়ে ওইটা একটা ওটা আমার পছন্দ ছিল। ওই যে প্রসেস টু ডিফারেন্ট ট্র্যাকস, কিন্তু একটা হচ্ছে ডিসটরশন নিয়ে, দেন ইউ লেফট 4 bars ফ্রি, তারপর ম্যান হ্যাঁ কি যে because we just could do anything, and I think that's the biggest victory for me for that album. It's just the work. যে এত মজা করছি কাজটা নিয়ে। সবার জন্য সেম, ইটস ট্রু ফর এভরিবডি, তাই না? ওইটা কারণ তার মাইন্ড স্পেসটাও ছিল, রাইট? প্রবাবলি উই কয়েকটা দিন না কয়েকটা মাস খালি উইটাই ভাবছি যে আচ্ছা for sure. And as Shagib was saying, moving for me at least beyond the album, it gave me this sense of confidence যে মানে যাই ইচ্ছে করতে পারবো forever, and I've never thought otherwise. But just bar আমার জন্য personally I always felt like this অনেক কিছু করা সম্ভব, there's no limitation because of this প্রথমেই একটা I got so lucky যে এটা করতে পারছি। মজা। Anything else, Imran? না 2043 তো দেখা হবে। 2025 Ohom reunion, আমরা পুরো অ্যালবামটা বাজাবো। Okay, Yeah, so hopefully we'll. The plan is you think of it this way, you'll have 1 week. আমাদের লাইফে আসলে এক সপ্তাহ পাওয়াটাই is my god, yeah. So প্ল্যানটা হবে ওই যে আমরা যদি সবাই চারজন এক সপ্তাহ সময় দিতে পারবে, maybe 4 hours per day for 7 days, তাহলে একটা হবে রিউনিয়ন, তাহলে আর কিছু না।
Yeah, Just এইভাবে keep that in আগাইতে mind. হবে. It has to be পুরো Excel sheet planned stuff. Yeah, very much so. absolutely. নাহলে Absolutely. আসলে- ওই কেউ আর না হলে এসে wrong দশ বার। এসে প্র্যাকটিস করে বাজারে হবে না। It's We over. have to come prepared, we have to come Exactly, in যে ready to play, then it'll happen. বাকিটা আমি করে দিব, rest of it I'll handle. তুই নিয়ে base বাচ্চাদের- কিনবি না, ফারহান? হ্যাঁ যেটা বলছিলি P-base Base- কিনবি? কিনবো, আমি কিনবো ওটা বেশি। Yes! আচ্ছা আর স্পটিফাইতে কিনতে হবে। স্পটিফাইতে অহম চাই, ওটা কবে উঠবে? এটা হচ্ছে অহম Spotify তো অহম নাই, না তো how the GC hell do I people think- listen to it? মানুষ চিনে GC গেছে, গানটা চিনে গেছে, how do people know this song? মানে অ্যালবাম চিনে গেছে, honestly. না Oh my মিলন ইজ God. অন দ্য কেস, ইটস হ্যাপেনিং। এই জন্যই তো সেদিন বললাম না যে লিরিক্স বাই সাকিব ভাই, মানে এইগুলা সব আবার ওই I can't believe it's not on, আসলে it's not on Spotify. আসলেই নাই, বাট তাহলে- না না ফারহান, আমি তো বললাম না মাঝখানে জিসি সব নামাই দিছিল বিকজ র্যান্ডম জায়গা থেকে সব উঠানো হয়েছিল। মানসি তারপরে- ভাই, I was here তারপরে ওরা ago, ওই- সাকিব ভাই। স্লোলি সবারটা উঠাচ্ছে এই আর কি। ওটা what? আর হোয়াটসঅ্যাপটা আমরা পুশ করি নাই, কারণ আরাফাত পুশ has করতেছে to এখন হচ্ছে আর survive. কি। হ্যাঁ এখন হচ্ছে, এন্ড অলসো উই আর গেটিং ইট রিমাস্টার্ড, মানে অ্যাজ ইউ নো। The album remastered, or তুমি তো একটা random live জিনিস শোনালে? না লাইভ না, না, অ্যালবামটাকে ওয়াসিকে দিয়ে রিমাস্টার করছি, জাস্ট গ্রুপ চ্যাটে দেখিস, আই উইল সেন্ড ইট How? টু ইউ अगेन। মানে তুমি যে সিডিটা রিমাস্টার করবা? হ্যাঁ কত আর কিছু stems তো option নাই। একটু No ইমপ্রুভমেন্ট। one has the stems. Do you have the stems? No one has the stems? We don't আমাদের- have the why is stems. এই যে আমাদের ইফাস archiving এত খারাপ। আমার সবচেয়ে দুঃখ লাগে, আমার প্রায় Keep all that. That's আমার funny, আরো that's আমার funny. আরো সেই, আচ্ছা ইফাত আমি তোমার ওই ওয়েভ গুলা পাঠাই দিব, আমার কাছে ওয়েভ আছে, বাট আমার কাছে আরো শেমফুল লাগে, আমার কাছে প্রায় 5-6 গিগাবাইট প্র্যাকটিস প্যাডের এমপি3 ছিল, and আমরা যেটা just- ফারহানের সাথে ঝগড়া করে আমি ডিলিট করে ফেলছিলাম আমার হার্ড ড্রাইভে। আমরা কি যে just রাগ লাগে album-এর এটা। প্রত্যেকটা জাস্ট ড্রাম বেস গিটার ভোকাল সেপারেটলি বাউন্স করতে পারলাম না, হ্যাঁ, সেট করতে পারি না। আমরা এত বাজে, মাই গড। আচ্ছা, তখন কি আমরা ভাবছি যে 20 বছর পরে এটা কেউ শুনবে? Still I think stupid. আমাদের it is আমাদের কালচারাল একটা আর্টিফ্যাক্ট, আমাদের নো সেন্স অফ আর্কাইভিং, you just don't know how to archive. আচ্ছা এখন লেটস স্টার্ট গেটিং টু Yeah. আওয়ার মুড। Let's I look to the can't believe future. it's not on Spotify. হ্যাঁ it'll come very soon. Basically, so thank you everybody যারা লাইভ আড্ডা আমার সাথে ছিলেন। Yes. Arafat'Er Astana and Arafat, did you start Arafat'Er Astana again? People Yes, constantly tell me আরিফের they সাথে missed the কথা show. হচ্ছে যে আজকে উইকডে Oh. ছিল বলে আরিফ পারে নাই, বাট So do that. So thank you so much for being interested in the Watson Brothers, loving Ohom the album, still talking about it. যেটা ইমরান বারবার বলছে যে টরন্টোতে দুইজনকে জিজ্ঞেস করছে। It's still very relevant in all of our lives. আমরা যারা ঢাকায় থাকি, we constantly hear about Watson, we constantly hear about Wrong and Akash. আমরা Faith, recently we started doing Wrong live. I also want to do Akash live. I want to do Ohom live. Because just because Watson night doesn't mean এই গানগুলো should die. So এগুলো আস্তে আস্তে হবে, হ্যাঁ, that's hopefully. true. So ওইটাই, so even if Watson না থাকে, you'll start seeing some of the Watson songs live একটু Yeah. একটু করে. And hopefully in 2024 হবে না, না 2025 5 most probably আপনারা দোয়া করেন, আমরা দোয়া করছি, we'll do a ইমরান কি মনে মনে একটু রাগ করলা? কোনটা? How dare you? আমরা ওটি কেন লাইভে আকাশ বাজাবো? আমি এসে উঠে পড়ব। ওরা আমি লিটারালি আরাফাতের লাইভ You're most welcome to join us anytime, Imran. ওইটা শুনে আই ওয়াজ লাইক, ও আচ্ছা এই গানগুলো লাইভ করা সম্ভব, মানে আই থট অহম ছায়া এগুলো লাইভ কি করবো, আই ডিডন্ট নো। তারপরে শুধু ইট সাউন্ডস এপিক লাইভ, সো ডেফিনেটলি করা যায়। That's it. I have to listen Alright, to it. so thank you everybody. Keep loving Watson, keep loving Ohom, and we'll see you sometime soon. সবাই ভালো থাকবেন। Watson ho! Bye. Watson ho! Watson ho! Watson ho! খোদা